فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি, তিনি আমাদেরকে আজকের এই দিন হালাকায় অংশগ্রহণের তৌফিক দান করেছেন। বলছি আলহামদুলিল্লাহ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িকা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি ঠিক দুটি বিষয় আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করতে চাই। ভলটেয়ারের নাম আপনি শুনেছেন। তিনি বলেছিলেন, টু লিভ মিনস টু ওয়ার্ক, ওয়ার্ক ইজ আ লাইফ অফ এ পারসন। বেঁচে থাকা মানে হলো কাজ করা, এবং একজন মানুষের জীবনটাই হলো কাজ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেন যে তোমাদের ব্যস্ততা আল্লাহর পক্ষ থেকে নেয়ামত। ইহতিয়াজাতুন নাসি ইলাইকুম রাহমাতুল্লাহি আলাইকুম। মানুষের, তোমাদের প্রতি যে মানুষের প্রয়োজনীয়তা, তোমাদের কাছে যে লোকেরা আসে, এটা তোমাদের উপর আল্লাহর পক্ষ থেকে রহমত। অতএব এই রহমতকে তোমরা মূল্যায়ন করো। সালাফরা বলতেন আমাদের যে যোগ্যতা আছে, দক্ষতা আছে, এই দক্ষতা আল্লাহর পক্ষ থেকে একটা রেসপন্সিবিলিটি, এবং এই রেসপন্সিবিলিটির দায়িত্ব অথবা এর জন্য জবাবদিহিতা আল্লাহর কাছে আমাদেরকে করতে হবে। মানুষের জীবন সফল হওয়ার জন্য এসেছে, ব্যর্থ হওয়ার জন্য এখানে একটা বড় মিশন কাজ করে। মানুষের জীবন সফলতার সূত্রেই গাঁথা। ব্যর্থ হওয়ার উপকরণ মানুষের জীবনের মধ্যে নাই, এটা বাইরে থেকে এসে মানুষকে ইম্প্যাক্ট করে, ইনফ্লুয়েন্স করে। ওয়াকাইয়াদনা লাহুম কোরআনা, আল্লাহ তাআলা বলেছেন যখন লোকেরা একটা নির্ধারিত পথ ছেড়ে তারা অন্য পথে চলে, তখন আমি তাদের জন্য কিছু কারিন তৈরি করে দেই। ফাসা কারিনা, তখন এটি খুবই নিকৃষ্ট মানের, খুবই নিন্দনীয় মানের, খুবই খারাপ মানের কারিনে তখন সে রূপান্তরিত হয়। কারিন মানে হচ্ছে আপনি যে সঙ্গী নিয়ে আপনার সাথে চলেন, সঙ্গীরা সবসময় ফিজিক্যাল হবে এমন নয়। সামটাইমস এরা নন ফিজিক্যাল বডিসও হতে পারে, নন ফিজিক্যাল বডিসও হতে পারে। আপনি কোরআনের দিকে যদি আপনি তাকান, আল্লাহ তাআলা বলেছেন ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর। আমরা যখন কোথাও প্রবেশ করি তখন আমরা একা প্রবেশ করি না। আমরা যখন বাসায় প্রবেশ করি, আপনি জানেন, যদি বাসায় আমরা সালাম দিয়ে প্রবেশ না করি, তখন শয়তান কি বলে, ওফ, বাসায় তো আমার থাকার একটা জায়গা তৈরি হয়ে গেছে। যখন আমরা ঘুমাতে যাই, যদি আমরা বিসমিল্লাহ বলে, অথবা সেটি যদি আমরা আল্লাহর নাম বলে যদি সেখানে আমরা ঘুমাতে না যাই, এবং ঘুমের আগে যে দোয়াগুলো আছে সেগুলো যদি আমরা না পড়ি, তাহলে শয়তান আমাদের সাথে থাকে। এমনকি আমরা যখন খেতে বসি, আমরা যদি আল্লাহর নাম নিয়ে না খাই, তাহলে শয়তান কিন্তু কী করে আমাদের সাথে খায়, তাই না? শয়তান আমাদের সাথে বাসায় প্রবেশ করে, শয়তান আমাদের সাথে খায়, শয়তান আমাদের সাথে ঘুমায়। এমনকি আপনি জানেন যে ভেরি ইন্টিমেট রিলেশন বিটুইন দ্য হাজব্যান্ডস অ্যান্ড দ্য ওয়াইফস, এই সময় যদি ইফ দ্য নেম অফ আল্লাহ ইজ নট রিমেম্বার্ড, দেন শয়তান ইন্টারফেয়ার্স, দেন শয়তান টেক্স পার্ট ইন দি আলটিমেট রিপ্রোডাক্টিভ প্রসেস, অ্যান্ড ইউ নো ইট। সেই কারণে শয়তান কিন্তু, আমরা যখন ঘর থেকে বের হই, তখনও যদি আমরা আল্লাহর কাছে আল্লাহর নাম স্মরণ না করি, তখন কিন্তু শয়তান আমাদের সঙ্গী হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা নাদিল্লা, এরকম দোয়াটি কেউ যদি পড়ে, তাহলে শয়তান বলে
কদ কুফিতা ওয়া উকিতা, যে এনাফ ইজ ফর ইউ, ইউ হ্যাভ ডান এনাফ অ্যান্ড ইউ উইল বি প্রোটেক্টেড ফ্রম দ্য অনস্লট অফ শয়তান। শয়তান থেকে তুমি রক্ষা পাবে এবং তুমি যা বলেছো, যা করেছো, এটুকু তোমার জন্য যথেষ্ট। আমরা যদি টয়লেটে যাওয়ার আগে যদি শয়তানের থেকে আল্লাহর কাছে আশ্রয় না চাই, তাহলে তোরা তো টয়লেটে তো এমনি শয়তান, দুষ্ট শয়তানগুলো থাকে, আর ওরা তখন আমাদের সঙ্গী হয়ে যায়। তখন আমাদেরকে তারা টয়লেটে বিভিন্নভাবে তারা আমাদেরকে ডিস্টার্ব করে, অথবা ওইখান থেকে আমাদের সঙ্গী হয়ে যায়। জিন যাদেরকে তাসির করে বা জিন যাদের উপর আসর করে, এর কিন্তু অধিকাংশ জিন তারা আসে হয় টয়লেট থেকে অথবা কোনো ময়লা আবর্জনাপূর্ণ জায়গা থেকে, কারণ দুষ্ট জিনরা মানুষের ক্ষতি করতে চায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন আমরা যেন আল্লাহর কাছে শয়তানের থেকে আশ্রয় চাই। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। আমরা যেন আল্লাহর কাছে বলি, হে আল্লাহ, শয়তানের হামাজাত থেকে আপনার কাছে আশ্রয় চাই। হোয়াট ইজ দ্য মিনিং অফ হামাজা? হামাজা মানে হচ্ছে আপনার শরীরে একটু চুলকানি তৈরি হয়, চুলকানি কিন্তু উপরে চুলকানি হচ্ছে, কিন্তু এই চুলকানি ডাজেন্ট মিন যে আপনার এখানে সামান্য কোনো প্রবলেম, ভিতরে হয়তো বা বড় কোনো প্রবলেম আছে, তার কারণ এটা সারফেসে এসে কিছু একটা চুলকানি আকারে এটা দেখা দিয়েছে। হতে পারে আপনার ব্লাডে কোনো প্রবলেম আছে, অথবা স্কিনে কোনো ডিজিজ ডেভেলপ করেছে। এগুলো সিমটমস, আর প্রবলেমস আর ডিপার। আমাদের সারফেসে বা উপরে যা আমরা দেখতে পাচ্ছি এটা মূল প্রবলেম না। মলম দিলেই কেবলমাত্র এটা সমাধান হবে না, সামান্য সময়ের জন্য একটা প্রলেপ হতে পারে। শয়তান বলেছে, ফাবিমা আগওয়াইতানি লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আপনি ভালো পথে গেলে শয়তান ধোঁকা দেবেই। এক ইহুদি এসে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহকে বললেন যে আপনারা বলেন শয়তান নাকি মানুষের ধরে, কই আমাদেরকে তো কোনোদিন শয়তান ধরলো না। তিনি আবু হানিফা রাহিমাহুল্লাহ বলছেন, মিয়া তুমি নিজেই তো শয়তান, শয়তান আবার তোমার কি ধরবে? তুমি নিজেই তো শয়তান, তোমারে আবার শয়তান কি ধরবে? শয়তান তো যেখানে প্রপার্টি আছে সেখানে যাবে। চোর কি আর এমন বাসায় যায় যেখানে কোনো সম্পদ নাই? যেখানে সম্পদ আছে চোর তো সেখানে চুরি করতে যাবে। তো তোমার কাছে তো কোনো সম্পদ নাই, প্রপার্টি নাই। হোয়াট ইজ দ্য প্রপার্টি হিয়ার? প্রপার্টি তো ইমান। তোমার তো ইমান নাই, তো তোমার কাছে শয়তান যাবে কেন? তা কারণ আল্লাহ তাআলা, আবু হানিফা রাহিমাহুল্লাহ বক্তব্য তো সত্য, কারণ আল্লাহ তাআলা বলেছেন শায়াতিনাল জিন্নি ওয়াল ইনস ইউহুনা বা'দুহুম ইলা বা'দিন যুখরুফাল কওলি গুরুরা। শয়তান তো আছে, মানুষের মধ্য থেকেও আছে, মিনাল জিন্নাতি ওয়ান নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। অতএব মানুষের মধ্যে তো ওয়াসওয়াসা দেয়। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আপনি অধিকাংশ লোককেই দেখবেন যে তারা শুকর আদায়কারী নয়। দে হ্যাভ মেনি কমপ্লেইন্সের কোনো অভাব নাই, এটা হয় না, ওইটা হয় না, সেটা হয় না, কিন্তু ওইটা নাই, সেটা নাই, কিন্তু কি আছে তার কোনো না মেনশন না কোনো অ্যাপ্রিসিয়েশন, দুটোর একটাও নাই। কেউ তা উল্লেখও করে না এবং কেউ তার জন্যে কৃতজ্ঞতা আদায় করে না। অথচ আপনি জানেন যে থ্যাঙ্কফুল মাইন্ডস আর the happiest minds. If you can develop thankfulness, gratefulness, এটা যদি আপনি ডেভেলপ করতে পারেন, you will become one of the happiest men or women on earth. আপনি এটা ডেভেলপমেন্ট করা দরকার। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ই'মালু আলা দাউদা শুকরা। আপনি জানেন আল্লাহ তাআলা এই কথা বলতে পারতেন উশকুরু ইয়া আলা দাউদ, হে দাউদের পরিবার তোমরা শুকর আদায় করো, কিন্তু আল্লাহ তাআলা তা বলেন না। তিনি বলেছেন ই'মালু আলা দাউদা শুকরা, হে দাউদের পরিবার তোমাদের প্রত্যেকটা কাজের মধ্যে যেন থ্যাঙ্কফুলনেস থাকে, কৃতজ্ঞতা থাকে। কার প্রতি? আল্লাহর প্রতি। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। তবে আবার তিনি কনক্লুশনে দিয়েছেন, তবে আমার বান্দারা খুব কমই কৃতজ্ঞ। আমার বান্দারা কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার বান্দাদের মধ্যে কৃতজ্ঞতার সংখ্যা খুবই কম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালিলুন, এটা যারা আরবিক ল্যাঙ্গুয়েজ জানেন, আপনি জানেন কালিলুনটা মোকাদ্দাম করা হয়েছে। তো মোকাদ্দাম যখনই করা হয় আরবিতে বা কোরআনে, যখন কোনো শব্দকে আগে আনা হয় তখন এটা ইম্পর্টেন্স থাকে। হোয়াই ইট হ্যাজ বিন ব্রট টু দি ফ্রন্ট? ইট ইজ বিকজ ইট ইজ সিগনিফিক্যান্ট অর দিস ইজ দ্য ফোকাল পয়েন্ট অফ দিস ডিসকাশন। সে কারণে এটাকে ফ্রন্টে বা প্রথমে এটাকে নিয়ে আসা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন শয়তান আমাদেরকে ডান থেকে, বাম থেকে, পেছন থেকে, সামনে থেকে, সব দিক থেকে শয়তান আমাদেরকে আক্রমণ করবে
এবং ওয়ান আইমানিম, দেখেন মিমবাইনি আইদিহিম ওয়ামিন খালফিহিম, পেছনের কথা আল্লাহ তাআলা এক বচন উল্লেখ করেছেন। আরবিক ল্যাঙ্গুয়েজ আপনাদেরকে একটু বলে রাখি, যদিও এটা একটা রেটোরিক্যাল ইস্যু, তারপরে আমি একটু বলে রাখি। মিমবাইনি আইদিহিম, আইদিহিম শব্দটি হলো ইয়াদুনের বহুবচন। খালফিহিম, খালফুন মানে পেছনে, এক বচন ব্যবহার করা হয়েছে। ওয়ান আইমানিহিম, ডানকে আল্লাহ তাআলা ইয়ামিনুনের বহুবচন আইমান। ওয়ান শামাইলহিম, শিমালের বহুবচন শামাএল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন সবগুলো জায়গায় বহুবচন উল্লেখ করেছেন, কিন্তু পিছন থেকে কি এক বচন উল্লেখ করেছেন। তার মানে শয়তান পিছন থেকে কম আক্রমণ করে। আক্রমণ করে কোন দিক থেকে? সামনে থেকে, ডান থেকে এবং বাম থেকে বেশি। তার মানে ও আপনার ফ্রন্টে এসে আপনাকে আক্রমণ করে, ওর সরাসরি শত্রু। ও ফ্রন্টে এসে কনফ্রন্ট করে, ও পেছন থেকে আক্রমণ করে না। সেই কারণে শয়তানের আক্রমণগুলো আমরা অধিকাংশ সময় বুঝতে পারি না, আমরা জানি না, আমরা বুঝি না শয়তান আমাদেরকে কীভাবে আক্রমণ করছে। কারণ পেছন থেকে আক্রমণ করলে আপনি হয়তো একটা অজুহাত রাখতে পারতেন, ও পিছন থেকে আক্রমণ করেছে। না, সে তো আপনাকে ফ্রন্ট থেকে কনফ্রন্ট করছে। সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স, কাজ করে আগে আমরা বলেছি যে কাজ হচ্ছে আমাদের মূল জিনিস। আমরা কাজ ছাড়া তো আমরা থাকতে পারবো না। কারণ আপনারা নিজেরাই বলেন যে আইডল ব্রেন কি ডেভিলস ওয়ার্কশপ, তাই না? মানে যেই ব্রেনে কোনো কাজ থাকে না সেই ব্রেনে থাকে শয়তানি, অথবা শয়তানের সেখানে কি থাকে? বিভিন্ন কার্যকলাপ থাকে, সেখানে শয়তানের বিভিন্ন কার্যকলাপ থাকে। সেই কারণে আমরা ব্রেনটাকে আইডল রাখতে পারি না, সেখানে ফুল অফ ওয়ার্ক রাখতে হয় আমাদেরকে। সেই ফুল অফ ওয়ার্ক রাখলে আমাদের করণীয় কী সেটি আমরা একটু আলোচনা করব। আমাদের মিশন এর ক্ষেত্রে আমাদের কী বৈশিষ্ট্য থাকা দরকার সেই বৈশিষ্ট্যগুলো একটু আলোচনা করব। এক নম্বরে আমরা যে মিশনে আছি বৈশিষ্ট্যগুলো আলোচনা করব, এবং মিশনারিদের কী বৈশিষ্ট্য থাকা উচিত একটা ইস্যু আমি আলোচনা করব। এখানে ডিস্ট্রাকশানগুলো কী আছে সেটা আমি আলোচনা করব, এবং এখানে আসলে আমরা সফল হতে গেলে আমাদের ব্যারিয়ারগুলো কোনগুলো আমাদের ওভারকাম করা দরকার সেগুলো আমি একটু ছোট্ট করে প্রত্যেকটা পয়েন্ট একটু আপনাদের ডিসকাশন করতে চাই। এক নম্বরে যে বিষয়টি বলতে চাই, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমাদের গোটা জীবন কিন্তু ইবাদতের জীবন। আপনি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে পাঠিয়েছেন 4টি মৌলিক কাজ দিয়ে, এবং তিনি কোরআনে বলেছেন হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। আল্লাহ তাআলা বললেন এমন একটি দায়িত্ব আল্লাহ তার রাসূলকে দিয়েছেন যেটি আল্লাহর পক্ষ থেকে একটা স্পেশাল অনুগ্রহ। যালিকা ফাদলুল্লাহ, দিস ইজ দ্য ফেভার অফ আল্লাহ। ইউতি মান ইয়াশা, হি গিভস ইট টু হোম এভার হি উইশেস, তিনি যাকে চান তাকে কেবলমাত্র এটা দেন। ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্পেশাল ফেভার এটা আপনাদের জন্য আছে, এবং সেটা কি জানেন আপনারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল আলিমা লা ইয়াস্তাগফিরু লাহুল মালাইকা, ফেরেশতাদের জন্যে আল্লাহর কাছে, মানে আলেম যারা দিন মানুষকে শেখায় এদের জন্যে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত আল্লাহর কাছে ক্ষমা চাইতে থাকে। এমনকি রাসূল বললেন হাত্তাল হুতা ফি বাহরিহা ওয়ান নামলাতা ফি জুহরিহা, এমনকি সমুদ্রের মাছ এবং গর্তের পিপিলিকাগুলো পর্যন্ত আল্লাহর কাছে এদের পক্ষে ক্ষমা চায়, আল্লাহ এদেরকে ক্ষমা করে দিও, এদের জীবনে বিভিন্ন ধরনের বিচ্ছুতি থাকতে পারে, এই বিচ্ছুতিগুলো তুমি ক্ষমা করে দিও, আল্লাহর কাছে বলে আলেমদের, মানে যারা মানুষকে দিন শেখাচ্ছে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাত্তাল হুতা ফি নামলি ফি জুহরিহা হাত্তাল হুতা ফি বাহরিহা ওয়া ইন্নান নামলাতা ফি জুহরিহা লা ইউসাল্লুনা আলা মুআল্লিমিন নাসাল খায়র, যে আল্লাহ ফেরেশতারা এমনকি মাছ অথবা অন্যান্য প্রাণীকুল পর্যন্ত তারা কল্যাণ কামনা করে কাদের জন্য? যারা মানুষকে ভালো শেখায়। মুআল্লিমিন নাস আল খায়র, এমন একটা প্রফেশনে আমরা আছি যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়া ইন্নাল আলিমা ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যে যারা মানুষকে কল্যাণকর জিনিস শেখায় তারা কিন্তু আল্লাহর রাসূলের উত্তরাধিকারী। সত্যি করতে রাসূল যে সম্পদ রেখে গেছেন সে সম্পদের উত্তরাধিকারী এরা হয়। সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আমার প্রিয় কলিগ বৃন্দ, আমাদেরকে যেই জায়গায় আমরা আছি এই জায়গাটা আমাদের একটা বড় ধরনের ইবাদতের জায়গা, একটা বড় ইবাদতের জায়গা। আমাদের হাতে এই গোটা পৃথিবীকে পরিবর্তন করার একটা বড় সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে করেছেন কি? তিনি তো কেবল মানুষের শিক্ষক ছিলেন, তিনি আল্লাহ তাআলাও বলেছেন
তার কাজই ছিল কি, ইয়াতলু আলাইহিম আয়াতি, রিডিং দ্য বুকস অফ আল্লাহ আপন দ্য পিপল, মানুষের সামনে আল্লাহর বইগুলো পড়ে শোনানো, যেমন আপনারা একটা করেন, বাচ্চাদের সামনে বইটা পড়লেন। এবং ওয়ুযাক্কিহিম, এর মাধ্যমে তাদের মধ্যে পরিবর্তন তৈরি করা, তাদের ডেভেলপমেন্ট। জাকা এর মানে হচ্ছে নুমা, ওয়ুযাক্কি তাজকিয়া মানে হচ্ছে নুমা, অর্থাৎ তাদের মধ্যে ডেভেলপমেন্ট তৈরি করা, গ্রোথ তৈরি করা। গ্রোথ কেবলমাত্র ফিজিক্যাল না, গ্রোথ ইজ মাচ মোর স্পিরিচুয়াল, ইন্টেলেকচুয়াল। মানুষের গ্রোথ কেবল ফিজিক্যাল না। আমরা বলি তুই গায়ে গতরেই বড় হয়েছিস আর কিছুই হস না, এরকম শব্দ কিন্তু আমরা বলি। গায়ে গতরে বড় হওয়া আর স্পিরিচুয়ালি বড় হওয়া, এই দুটোর মধ্যে অথবা ইন্টেলেকচুয়ালি বড় হওয়ার মধ্যে অনেক অনেক পার্থক্য আছে। গায়ে গতরে বড় হওয়া এটা সব কিছুই অন্য প্রাণীরও হয়, কিন্তু ইন্টেলেকচুয়াল অথবা স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট অন্য কোনো প্রাণীর নাই। এটা কেবলমাত্র মানুষের আছে, মানুষের বাচ্চাদের আছে। এই দায়িত্বটা আপনাদের হাতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য এসেছেন। এবং কি ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, তিনি তাদেরকে কিতাবের তালিম দিতেন, কিতাব শেখাতেন তাদেরকে কীভাবে, হাউ টু রিড। একটা হচ্ছে তিনি রিডিং পড়তেন, ওরা শুনতো। আর হচ্ছে তিনি তাদেরকে রিডিং শেখাতেন যে এইভাবে পড়তে হয়। এবং 4 নম্বর কি, ওয়াল হিকমা, এই রিডিংয়ের উপর তারা কি শিক্ষা নেবে, লেসন্স নেবে, মানে তাদের এক্সট্রাকশন হবে এখান থেকে কি, এটা তিনি তাদেরকে শেখাতেন। তাদের 4টা কাজই কোনো না কোনোভাবে টিচিং এর সাথে, টিচিং প্রফেশনের সাথে রিলেটিং। এবং এর মাধ্যমে রিফরমেশন অফ দ্য সোসাইটি হয়েছে। শুধু তাই না, তিনি আল্লাহ তাআলা বলেছেন আপনি তো আপনার সামনে যারা আছে তাদেরকে আপনি শেখালেন, কিন্তু আপনার সামনে নেই এরকম বহু প্রজন্মকে আপনি ইম্প্যাক্ট করবেন। ইম্প্যাক্ট, আপনি ইম্প্যাক্টর সেখানে, আপনি ইনফ্লুয়েন্সার সেখানে। আপনি কিভাবে ইম্প্যাক্ট করলেন? যেমন আমরা ইম্প্যাক্টেড, যেমন আমরা ইনফ্লুয়েন্সড, যেমন আমরা ইন্সপায়ার্ড বাই হিম। কীভাবে? তার রেখে যাওয়া ওই যে লেগাসি অফ নলেজ, এর মাধ্যমে আমরা এখন ইন্সপায়ার্ড। আপনিও এমন একটা জায়গায় আছেন, ইউ ক্যান ইম্প্যাক্ট অ্যান্ড ইন্সপায়ার। কীভাবে? ইউ আর নট ইন্সপায়ারিং, ইউ আর নট জেনারেটিং এ জেনারেশন, ইউ আর নট ক্রিয়েটিং এ গুড জেনারেশন। আপনি কেবলমাত্র একটা ভালো জেনারেশন তৈরি করছেন এরকম না, আপনি কিন্তু আরও 14টা জেনারেশন তৈরি করে যাচ্ছেন। কারণ আপনি যাকে তৈরি করছেন তিনি তো তার পরবর্তী প্রজন্মকে সেভাবে তৈরি করবেন, তিনিও তার পরবর্তী প্রজন্মকে সেভাবে তৈরি করবেন, তিনিও তার পরবর্তী প্রজন্মকে সেভাবে তৈরি করবেন। ফলে আপনি ওই যে ওয়াআখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, এখনও তাদের জন্মই হয় নাই এরকম বহু প্রজন্মকে কিন্তু আপনি ইম্প্যাক্ট করে যাচ্ছেন। যেমন শেখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা বলেছেন, অথবা ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর কথা যদি আমরা বলি, অথবা অন্যান্য মুসলিম মনীষীদের কথা যদি আমরা বলি, তাদের ইম্প্যাক্টটা দেখেন তো। কিন্তু আপনি অন্যান্য জিনিসের ইম্প্যাক্ট কিন্তু এত বেশি দেখবেন না। আপনি যদি সায়েন্সের কথা বলেন, আপনি যদি ধরুন টেকনোলজির কথা বলেন, তাহলে এগুলো তো এভার ইভলভিং, এভার চেঞ্জিং, এগুলো সবসময় পরিবর্তন হচ্ছে। আমার বাসায় একটা স্মার্ট বোর্ড, আমি ইন্টারেক্টিভ বোর্ড ব্যবহার করতাম, এটা করোনার সময় আমি কিনেছি খুব দাম দিয়ে। তখন এগুলো ব্যবহার মানুষ করতোই না বলতে গেলে। এখন সেখানে জুম কাজ করে না, ওইটা আমি পুরো বোর্ড হিসেবে আমার সব মানে পড়াশোনা আমি ওইখানে করে, আমার সকল ক্লাসগুলো আমি ওইভাবে নেই। এখন ইন্টারেক্টিভ বোর্ড এখানে জুম কাজ করছে না, জুমের একেবারে লেটেস্ট ভার্সন কাজ করছে না, আবার ওল্ড ভার্সন জুম এখন আর কাজই করে না। তো কি হচ্ছে, এই বোর্ড আবার নিচ্ছে না জুমের লেটেস্ট ভার্সন, ওল্ড ভার্সন এমনি কাজও করে না। এখন ওদেরকে টেকনিশিয়ানদেরকে আনলাম, বলে স্যার এটা তো 2-3 বছর আগে কিনেছেন, এখন এটা বাজারে না, এটা আর চলে না, এখন আর 3 বছর আগে কিনলাম চলে না, এখন বলো কি? বলে না এগুলো চলে, কত লেটেস্ট মডেল চলে এসছে এখন, এগুলো এখন বাজারে নাই, এগুলো আমরা জানিও না যে এগুলো টেকনোলজি কী। এবং ঠিকই করতে পারলাম না শেষ পর্যন্ত, আলটিমেটলি এভার চেঞ্জিং। আপনি যদি এখন 2005 সালের উইন্ডো দিয়ে যদি আপনি কম্পিউটার চালাতে চান, তাহলে দেখবেন কিছুই চলে না, সব কিছু এলোমেলো হয়ে যাচ্ছে, সেখানে অনেক প্রোগ্রামই সাপোর্ট করবে না। তাহলে আপনি এগুলো দেখবেন যে এগুলো এভার চেঞ্জ হচ্ছে। এগুলো কোনোভাবে সায়েন্টিস্টরা, টেকনিক্যাল পারসন অথবা টেকনিশিয়ানরা তারা সমাজে ইম্প্যাক্ট তৈরি করে, কিন্তু এটা ভেরি আপনার টেম্পোরারি, ট্রান্সিয়েন্ট, এটা খুবই কম সময়ের জন্যে। ফ্যান এর কোনো এক সময়, অথবা ধরেন এমনি অন্য বাতির ইয়ে ছিল, এখন ইলেকট্রনিক বাতি চলে এসে, ইলেকট্রনিক বাতির সে এখন দেখবেন আরও যে এলইডি বাতি চলে এসে, কয়েকদিন পরে আর কি আসে কে জানে। সব সময় চেঞ্জ হচ্ছে, কিন্তু যেই জায়গাটির কোনো পরিবর্তন নাই সেটা হচ্ছে আপনারা যে কাজটি করছেন। এটা এভার ইম্প্যাক্টিং লেসন, এটা সদা সর্বদা কিয়ামত পর্যন্ত মানুষকে এটা ইম্প্যাক্ট তৈরি করে যাবে। অন্যদের ইম্প্যাক্ট যা না, আপনার ইম্প্যাক্ট তার অনেক অনেক বেশি। আমরা ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর নাম জানি, কিন্তু তার ওস্তাদেরও নাম জানি, তার ওস্তাদের নাম হচ্ছে হাম্মাদ। আমরা হাম্মাদের নাম জানি। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনি হাম্মাদের জন্য দোয়া করতেন। তিনি বলতেন, আমার বাবার জন্য যতবার দোয়া করেছি আমি আমার ওস্তাদের হাম্মাদের জন্য ততবার দোয়া করেছি। এবং ওনার ছেলের নাম হাম্মাদ। কেন ছেলের নাম হাম্মাদ রাখলেন? ওস্তাদের কারণে। কি ওস্তাদের প্রতি তার শ্রদ্ধা এবং ভালোবাসা এত বেশি যে ওস্তাদ মানে টিচারের নামে তার ছেলের নাম রেখে দিলেন, হাম্মাদ রেখে দিলেন, হাম্মাদ ইবনে আবি হানিফা। ঠিক আছে, তো এই জন্যে আমাদের এই
যেই কাজটি আমাদের সামনে আছে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। আপনি পরবর্তী প্রজন্মকে, ধরুন আপনি 100 জেনারেশনকে আপনি ইম্প্যাক্ট করার একটা চান্স বা একটা পসিবিলিটি, একটা সম্ভাবনা, একটা সুযোগ আমাদের সামনে আছে। আপনারা মনে করবেন আমি কেবল নাসিহা করার জন্য বলছি, আমি কিন্তু এগুলো আমার নিজের জন্য বলছি। অতএব আমার নিজের জন্য এটা একটা লার্নিং। যখন কোনো মানুষ বলে তিনি তখন তার নিজকেও কথা বলেন, আদারওয়াইজ তার তো জিব্বা আল্লাহ তাআলা কেটে ফেলবেন কিয়ামতের দিন। লিমা তাকুলুনা মা লা তাফআলুন, কেন তুমি তা করলা যা তুমি বললা না, কেন তুমি তাই বললা যা তুমি করো না, কেন তুমি তা বললে? অতএব এটা একটা ভয়, একটা ডেঞ্জার আছে। আর কিয়ামতের দিন তো জাহান্নাম আউয়ালু মা ইউসজারু বিহি আন-নার বিহিম আন-নার, অথবা আউয়ালু মা ইউকদা আলাইহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন প্রথম যাদের বিচার করা হবে অথবা যাদের কিয়ামতের দিন জাহান্নামে প্রথম ফেলা হবে, তোমাদের কিন্তু কারা আছেন? যারা যা বলে তা করে না, অথবা যারা যা বলে সেটা তার দুনিয়ার কোনো স্বার্থে বলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার স্বার্থ বা আল্লাহ সন্তুষ্টি তার সামনে ছিল না। এটা ডেঞ্জার এখানে আছে। যারা কথা বলে তারা কিন্তু খুব ডেঞ্জারাস অবস্থায় আছে, তারা বড় বিপদের মধ্যে আছে। এবং এই কারণে যারা কথা বলে তার ফ্যামিলির দিকে তাকাবেন, তার পরিবার যদি পরিবর্তন না হয় তাহলে বুঝবেন এটা ব্যবসায়িক কথাবার্তা। আবার বলি, যারা কথা বলছে যেমন টিচাররা, যদি দেখেন যে যিনি কথা বলছেন, যিনি শেখাচ্ছেন তার পরিবারই শিক্ষিত, মানে শিক্ষা গ্রহণ করছে না, অথবা কোনো আলেম কথা বলছেন তার পরিবারে ওই কি, এটার কোনো ইম্প্যাক্ট নেই, তাহলে বুঝবেন যে এটা ব্যবসায়ী আলেম। তাহলে তার তো প্রথম কি কু আনফুসাকুম ও হালিকুম, আগে তো তোমার নিজেরে বাঁচাতে হবে, তোমার পরিবারকে বাঁচাতে হবে, পরে তুমি লেকচার দাও। তার মানে লেকচার এটা তার প্রফেশন। অন্য কেউ ব্যবসা করে উনি লেকচার দিয়ে ব্যবসা করেন আর কি। এটা ডেঞ্জারাস একটা জায়গা, আমি জেনেই বলছি এই ডেঞ্জারাস জায়গাটা আমি জানি, এটার ভয়ঙ্কর একটা পিচ্ছিল পথ। সেই কারণে আমি বলছি যে আমরা আগে আমাদের নিজেদেরকে নাসিহা করছি, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন নাসিহাগুলোতে আমাদেরকে সবচেয়ে বেশি এর মাধ্যমে উপকৃত করেন। আল্লাহুম্মা আমিন। তো সম্মানিত বোনেরা এবং ভাইয়েরা, এক নম্বর যে জিনিসটা আমাদের করা দরকার তা হলো আপনারা এই কাজটি কেবল আল্লাহর জন্য করবেন। প্লিজ অন্তরের দিকে তাকান, এখলাসের দিকে তাকান। শয়তানের বড় এজেন্ডা কি জানেন? শয়তান আপনার মধ্যে এক ধরনের ইনঅ্যাডিকুয়েসি তৈরি করে দেবে। ইনঅ্যাডিকুয়েসি কি? আমি যা পাওয়ার কথা আমি তো তা পাই না, তাহলে আমি যা দেওয়ার কথা আমি তা কেন দেব? আমি যা পাওয়ার কথা আমি তো তা পাই না, তাহলে আমি যা দেওয়ার কথা আমি কেন তা দেব? আমি পাচ্ছিও কম, দিব কম। তাহলে সবসময় ইকুয়েশন আসে এবং তিনি তার অন্যায়টাকে জাস্টিফাই করার চেষ্টা করেন। পিপল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি বলেছেন মানুষ তার নিজের ব্যাপারে আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযিরা, মানুষ যদিও কোনো ওজোর আপত্তি পেশ করে সে কিন্তু জানে সে আসলে কি, সে নিজেই জানে, সে তার নিজের ব্যাপারে সবচেয়ে ভালো জানে সে আসলে কোথায় দাঁড়িয়ে আছে। আপনি নিজকে প্রবোধ দিতে পারেন বটে, কিন্তু আপনি জানেন যে আপনি কোন জায়গাতে ত্রুটি করেছেন। সেগুলো আমরা এক নম্বর যে বিষয়টি বলবো তা হলো যে বোনেরা আমার, ভাইয়েরা আমার, আপনারা যে কাজটি করছেন এটাকে আপনারা আল্লাহর জন্য করবেন, এবং এটি আপনাদের একটা দাওয়াতি মিশন হিসেবে এটা নিয়ে নেন প্লিজ। সমাজ কিন্তু ভয়াবহভাবে খারাপ। আপনি মনে করবেন না যে আপনি কোনোভাবে এই সমাজের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হবেন না, এটা মনে করবেন না। একজন সালফে সালিহিনের গল্প বলছিলাম। সালাফদের মধ্যে কেউ একজন আর পাশের জমিতে পোকা ধরেছিল, ওইখানে তিনি ওষুধ দিচ্ছেন। তো তাকে কেউ একজন বলে, এটা তো আপনার জমি না, আপনি কেন এখানে ওষুধ দিচ্ছেন? মানে মাজরা পোকা বা এরকম পোকা, ওইখানে আপনি কেন ওষুধ দিচ্ছেন? আপনার জমিনে তো না, আরেকজনের জমিনে। বলে তুমি তো বুঝো নাই, ওই জমিন শেষ করার পরে পোকা এসে তো আমার জমিনে ধরবে, অতএব আমার জমিনকে রক্ষা করতে হলে ওর জমিনে যেন পোকা না আসে এটা আমাকে নিশ্চিত করতে হবে, তাই না? আপনি আপনার বন্ধু পরিবর্তন করতে পারবেন, কিন্তু প্রতিবেশী পরিবর্তন করতে পারবেন না। দিস ইজ ভেরি ডেঞ্জারাস। যে প্রতিবেশীর সাথে একবার উঠবেন, তো আপনার পার্মানেন্ট প্লেস, আপনি কীভাবে পরিবর্তন করবেন? প্রতিবেশীকে তো ছুঁড়ে ফেলে দিতে পারবেন, ও তো এখানেও থাকে, আপনিও থাকেন, ও থাকে। এই জন্য চুজ কাদ্দিমিল জার কাবলাদ্দার, আরবরা বলে থাকেন কাদ্দিমিল জার কাবলাদ্দার। তোমার ঘর চয়েস করার পূর্বে তোমার প্রতিবেশী আগে ঠিক করো, প্রতিবেশী কাকে নিচ্ছ। কারণ রাসূলুল্লাহ বলেছেন আরবাউন মিনাস সাআদা, 4টি জিনিস হচ্ছে কি আপনি যে সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী তার প্রতীক। 4টে জিনিস, তোমাদের একটা হচ্ছে কি আল মারআতু সালিহা অথবা আয-যাওজু সালিহ, মানে ভালো স্বামী বা ভালো স্ত্রী পাওয়া, তাতে আপনি সৌভাগ্যবান মানুষ। 2 নম্বর বিষয় হচ্ছে আল জারু সালিহ, আল মারকাবুল হানি, আল বাইতুল ওয়াসি'। 4টি জিনিস বলেছেন রাসূলুল্লাহ সৌভাগ্যের প্রতি, আপনি সৌভাগ্যবান। অন্য হাদিসে বলছে ফাইজান আনতা মালিকুন, তুমি রাজা অথবা তুমি রানী, তুমি তো রাজা বা রানী। কি একটা হচ্ছে আপনার যেখানে আপনি থাকেন এটা মোটামুটি আপনাদেরকে অ্যাকোমোডেট করে, আপনি সেখানে থাকতে পাচ্ছেন। আপনি যে বাহনে চড়েন এটা আপনার নিজের হোক অথবা অন্য কারো হোক, এটা মোটামুটি কি কমফোর্টেবল
এবং আপনার একজন ভালো প্রতিবেশী আছে। এই চারটা হলো আপনার সৌভাগ্যের প্রতীক, এবং এর বিপরীতে চারটা হলো দুর্ভাগ্যের প্রতীক। এই চারটা যদি না থাকে তাহলে বুঝবেন যে আমি এবং আপনি দুর্ভাগ্যদের অন্তর্ভুক্ত। আপনি যাদেরকে তৈরি করছেন, যাদেরকে আপনি তৈরি করবেন, বোনেরা আমার, ভাইয়েরা আমার, মাই ডিয়ার কলিগস, ফ্রেন্ডস, আপনারা এটাকে আপনাদের একটা দাওয়াতি মিশনের মতো নিয়ে নেন প্লিজ, যে আমি এর মাধ্যমে দাওয়াতি কাজ করব। বোনেরা আপনারা তো বেশি দাওয়াতি কাজ করতে পারেন না, ভাইয়েরা আপনাদের ইউশগুলুন শাগিলুন, আপনাদের প্রচুর পরিমাণ ব্যস্ততা আছে, কিন্তু এই ব্যস্ততাকে আপনি দাওয়াতি কাজ হিসেবে তৈরি করুন না। আমি এখানে আসার পর আমার সাথে তখন একজন মেহমান আমাকে নিয়ে আমি নিয়ে আসছিলাম, তো উনি জানেন আমি ইউনিভার্সিটির প্রফেসর, কিন্তু ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছি, কিন্তু স্কুলে এত সময় দিলাম কেন বা সময় দিচ্ছি কেন? আমি বললাম শেখ, এখানে স্কুলে 4000-এর মতো স্টুডেন্ট আছে, কমপক্ষে প্রজেক্ট হিসেবে নিয়েছি। এই 3000 লোকের কাছে কোনো না কোনোভাবে আমি দিনের কথাবার্তা পৌঁছাবো, আমরা দিনের কথাবার্তা পৌঁছাবো। আই হ্যাভ টেকেন ইট অ্যাজ এ প্রজেক্ট অফ মাই দাওয়া, অর অ্যাজ মাই দাওয়া প্রজেক্ট, ইন দিস ওয়ে আই এম স্পেন্ডিং টাইম ওভার হিয়ার। আদারওয়াইজ আমার তো ইউনিভার্সিটির চাকরি আছেই, সেখানে হিউজ পরিমাণ সময় সেখানে দেওয়া লাগে, সেখান থেকে আমি কার্টেল করে এখানে সময় দিচ্ছি, এবং এ কারণে এটা আমাদেরকে ইন্সপায়ারিং হবে। একজন মানুষ আপনার মাধ্যমে দিনের পথে আসবে, এটা যে কী তৃপ্তিদায়ক হতে পারে। আপনি মানে কখনো কখনো যেমন ধরেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, অথবা ধরেন কোনো একটা জায়গায় আলোচনার পরে একজন এসে যদি বলে আপনাকে যে আপনার ওই আলোচনা শুনে আমার জীবন পরিবর্তন করে ফেলেছি, আপনার কাছে কেমন ভালো লাগতে পারে বলেন তো? কেমন ভালো লাগতে পারে? আপনার অতটুকু কথা আপনার না আমার জীবনে মোড় ঘুরিয়ে দিয়েছে। এটা তো হতে পারে, এটা হতে পারে, কারণ দিনের কথাগুলোর মধ্যে এরকম প্রভাব আছে, দুনিয়ার কথা এরকম প্রভাব না। মানুষ দুনিয়া বিক্রি করতেছে, আর আমরা দিন বিক্রি করতে পারবো না, বুঝেননি? মানুষ সবচেয়ে তুচ্ছ, নিকৃষ্ট, পচা, দুর্গন্ধময় জিনিস এগুলো বিক্রি করতেছে, দেদারসে বিক্রি করতেছে এবং হাই দামে বিক্রি করছে। তাহলে আমাদের কাছে দুনিয়ার শ্রেষ্ঠতম প্রোডাক্ট ইসলাম আছে, আমরা এটা বিক্রি করতে পারবো না? এর চেয়ে আর ভালো কোনো প্রোডাক্ট আছে নাকি? মানে যদি আমি প্রোডাক্ট বলি, মানে বিজনেসের ভাষায়, ইসলাম তো প্রোডাক্ট না, কিন্তু আপনি যদি এটাকে সেল করতে চান, এগেনস্ট আপনার জান্নাত হলো আপনার ইন্নাল্লাহু তাআলা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আপনি বিনিময়ে জান্নাত আপনার উদ্দেশ্য, কিন্তু আপনি এটা সেল করতে পারবেন না কেন? এর চেয়ে ভালো কোনো প্রোডাক্ট বিক্রি করার মতো কোনো জিনিস নাই। তাহলে উই আর নট গুড মার্কেটার, আমরা ভালো মার্কেটিং পিপল হতে পারে নাই, আর ওরা পচা জিনিসগুলো ওরা মার্কেটিং করে মানুষের কাছে বিক্রি করে দিচ্ছে। সেকুলারিজমের মতো পচা দুর্গন্ধময় জিনিস, ম্যাটেরিয়ালিজম বা বস্তুবাদের মতো, মার্কসিজম, অথবা যদি আমরা অন্যান্য যে সকল বাদের কথা বলি, এখন তো নতুন ধর্ম পৃথিবীতে আছে, জানেন কিনা ধর্মের নাম? একটা নতুন ধর্ম এই পৃথিবীতে। সবচেয়ে বেশি কোন ধর্মের অনুসারী পৃথিবীতে? খ্রিস্টান। আর এরপরে কি? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এগুলো বলছেন আপনারা? না, এই পৃথিবীতে সবচেয়ে বেশি যেই ধর্মের মানুষ অনুসরণ করে সেটা হচ্ছে ইবলিসের ধর্ম। কিভাবে আমি বলি, আপনি যান আমেরিকাতে, যান ইউরোপে, যান 30-32 কোটি লোক আমেরিকাতে আছে, ইউরোপ জুড়ে আপনি কত কোটি লোক আছে, ওইখানে দেখুন তো কত পার্সেন্ট লোক তারা বলে উই ডোন্ট হ্যাভ এনি রিলিজিয়ন, আমরা কোনো রিলিজিয়ন মানি না, ধর্ম মানি না। কত পার্সেন্ট লোক? যদি আপনি 40% ধরেন তাহলে কত কোটি? যান ওইখানে। আর আশপাশ যদি আপনি চায়না যান, দিয়ে দেখেন তো কত কোটি লোক তারা বলে যে আমরা কোনো ধর্ম মানি না। ইন্ডিয়াতে গিয়ে দেখেন কত কোটি লোক বলে ধর্ম মানি না। কোরিয়াতে যান, গিয়ে দেখেন কত কোটি লোক বলে ধর্ম মানি না। কত কোটি লোক। আমাদের দেশে কি নাই লোকেরা যারা বলে আমরা ধর্ম মানি না? ধর্ম কি আবার? আমি তো লিবার্টি, ফ্রিডম, স্বাধীনতা, বস্তুবাদ, এগুলো মানুষের ধর্ম হয়ে গেছে এখন। এই ধর্মের অনুসারী পৃথিবীতে সবচেয়ে বেশি। তাহলে আমাদের এইরকম পচা জিনিস এগুলো মানুষ বিক্রি করে যাচ্ছে দেদারসে, তাহলে আমরা কেন আমাদের দিন বিক্রি করতে পারবো না? আমরা কেন দিনের কথা, দিনের প্রতি মানুষকে কেন আগ্রহী করে তুলতে পারবো না? এটা তো মানুষের স্বভাবজাত জিনিস, এটা মানুষের জন্য ইজিয়েস্ট ওয়ে, কারণ এটা আল্লাহ মানুষের মধ্যে প্রোগ্রামিং দিয়ে তৈরি করেছেন। ভিন্ন প্রোগ্রামিং দিলে এলোমেলো হয়ে যায়, তাহলে এই প্রোগ্রামিং দিয়ে আল্লাহ তাআলা তৈরি করেছেন। এই প্রোগ্রামিংটা আমরা মানুষের মাঝে কেবলমাত্র একটু এই জাগিয়ে তোলা, এটা সুপ্ত আকারে ওইখানে আছে, ডরমেন্ট আকারে এখানে আছে, সেটাকে তো অ্যাওয়েকেন করে দেয়া। দিস ইজ টু বি আওয়ার রেসপন্সিবিলিটি। 2 নম্বর হচ্ছে বোনেরা এবং ভাইয়েরা, জ্ঞান আমাদের অর্জন করতে হবে। জ্ঞান বিতরণ করার জন্য জ্ঞান অর্জন করা লাগে। আরবিতে বলা হয় ফাকিদুশ শাইই লা ইউতি, যার নিজেরই নাই সে কীভাবে দেবে? যার নিজেরই নাই তিনি কিভাবে দেবেন? একজন শিক্ষকের প্রতি মুহূর্তে তাকে জ্ঞান অর্জন করা লাগে, কারণ তিনি জ্ঞান বিক্রি করছেন। আপনার দোকানে যদি মাল না থাকে তাহলে আপনি বেচবেন কি? এবং প্রতিদিন আপনাকে ওইখানে কি করতে হয়? মাল সেখানে অফলোড করতে হয়, তাই না? সেখানে আপলোড করতে হয়, অফলোড করতে হয়, ডাউনলোড করতে হয়। আপনাকে এটা যদি না করে তাহলে আপনার সম্পদ এটা ফুরিয়ে যাবে, এবং একই পণ্য তো আপনি বারবার বিক্রি করতে পারবেন না। সো ইনক্রিজিংলি আপনার নলেজ
বাড়ানো লাগে। আল্লাহ তার রাসূলকে পর্যন্ত বলছেন আপনারও জ্ঞান বাড়ানোর জন্য আমার কাছে দোয়া করুন, ওয়াকুর রব্বি জিদনি। দেখেন তো, রাসূলকে বলেছেন আপনি বলুন রব্বি জিদনি ইলমা। কাকে বলছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যে আপনি বলুন হে আল্লাহ আমার জ্ঞান বাড়িয়ে দেন। কি অবস্থা, জ্ঞানের অবস্থাটা কি! সেজন্য প্রতি মুহূর্তে নিজকে জ্ঞানী করে তোলা লাগে। আমি কিন্তু একেবারে কোনো অবস্থায় বলছি না যে আপনি ফিজিক্স পড়ান, কেমিস্ট্রি পড়ান, ম্যাথমেটিক্স পড়ান, বায়োলজি পড়ান, ফিলসফি পড়ান, সোশ্যাল সায়েন্স পড়ান, এগুলো নন রিলিজিয়াস নলেজ আমি কিন্তু একবার বলিনি। আমি বলছি সব নলেজ, কেবল একটু ফিল্টারিং করবেন, জাস্ট নাথিং এলস, কেবল একটু ফিল্টারিং করে দেবেন, আর কোনো কিছু না। নলেজ ইজ নলেজ, নলেজ ইজ নলেজ। নলেজকে আমি কোয়ালিফাই করতে চাই না যে ইসলামিক নলেজ, নন ইসলামিক নলেজ। অ্যাকাউন্টিং কি ইসলামিক নলেজ না? ম্যাথমেটিক্স কি ইসলামিক নলেজ না? তাহলে আল্লাহ তাআলা ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসাইন কেন আল্লাহ তাআলা বলেছেন? এটা অবশ্যই নলেজ। আবার অ্যাকাউন্টিং ইসলামিক নলেজ না? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিন মুসাম্মা ফাকতুবু ওয়াল ইয়াকতুব বাইনাকুম কাতিবুম বিল আদল। এই যে ফালইউমলিল ওয়ালিয়ুহু বিল আদল, বারবার এই যে ইমলাল অথবা কিতাবা অথবা এখানে শাহাদা ইত্যাদি সকল বিষয়, এটা তো অ্যাকাউন্টিংয়ের ইস্যু। কোরআনে কমপক্ষে 500-এর উপরে আয়াত আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ফিজিক্যাল সায়েন্স নিয়ে কথা বলেছেন। 2000-এর উপর আয়াত আছে যেখানে সায়েন্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে কথা বলেছেন। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার ওয়াল ফুলকিল্লাতী তাজরি ফিল বাহরি বিমা ইয়ানফাউন নাস, বারবার আসমান এবং জমিন। এবং আল্লাহ তাআলা বলেছেন আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। দেখেন না বারবার আশ-শামসু ওয়াল কামার, এগুলো আয়াতানি মিন আয়াতির রহমান, এগুলো তো আল্লাহর আয়াত, এগুলো আল্লাহর নিদর্শন, এগুলো দিকে তাকাতে বলেছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন আফালা, তারা কি জমিনে ভ্রমণ করতে পারে না? ফাতাকুনা লাহুম কুলুবুন ইয়াকিলুনা বিহা আও আযানুন ইয়াসমাউনা বিহা ফাইন্নাহা লা তা'মাল আবসার ওয়ালাকিন তা'মাল কুলুবুল্লাতী ফিস সুদূর। তোমরা জমিনে ভ্রমণ করে দেখো, তো তোমাদের চোখ খুলে যাবে, তোমাদের অন্তর উন্মুক্ত হয়ে যাবে। এখান থেকেও জ্ঞান অর্জন করা যায় বলে আল্লাহ তাআলা বলেছেন। অতএব আমি কিন্তু একেবারে স্পষ্ট করে বলছি, আমি নলেজের মধ্যে বিভাজন করে আপনাকে বলছি না দিস রিলিজিয়াস, দিস নট রিলিজিয়াস, এটা আমি বলছি না। অল দি নলেজ ইজ রিলিজিয়াস, সব কিছুই এটা দিনই নলেজ, কেবল আপনাকে একটু ফিল্টারিং করে বলতে হবে, ব্যাস, আর কিছু না। বায়োলজির চেয়ে এই কারণে ডাক্তাররা কিন্তু অনেক বেশি কি দিনদার হয়। ডক্টররা আমাদের কনটেক্সটে দেখবেন ডাক্তাররা বেশি দিনদার হয় কেন? কারণ বায়োলজি পড়ে দেখছে এটা কোনো মানুষের পক্ষে সম্ভব না, এটা কোনো মানুষের পক্ষে মেকানিজম করা সম্ভব না। অতএব তারা বুঝেছে যে না, আল্লাহ ছাড়া একজন স্রষ্টা ছাড়া এটা কোনো দিনই অসম্ভব, এটা ঘটনা। এই জন্য ডক্টররা কিন্তু একটু বেশি দিনদার হয়, যদি মোটামুটি একটু লাইনটা তারা ধরে দেওয়া যায়। কবি এবং সাহিত্যিকরা বেশি কি তারা দিনহীন হয়, কারণ আল্লাহ তাআলা বলেছেন ওয়াশ-শুআরাউ ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন আলাম তারাউ আন্নাহুম ফি কুল্লি ওয়াদিন ইয়াহিমুন ওয়া আন্নাহুম ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন। কবি এবং সাহিত্যিকরা এরা বস্তা পচা কথাবার্তা বলে, এরা এমন কোনো জায়গা নেই যেখানে তারা ঘুরে বেড়ায় না, সব জায়গায় ঘুরে বেড়ায়, টয়লেট থেকে শুরু করে মন্দির পর্যন্ত সব জায়গায় তাদেরকে পাওয়া যায়। এবং তারা এমন কথা বলে যেগুলো তারা কোনোদিন করেও না, এই জাতীয় কথাবার্তা বলে বেড়ায়। কিন্তু আমাদের দুর্ভাগ্য হচ্ছে, বাংলাদেশের দুর্ভাগ্য হলো এখানে কবি সাহিত্যিক বেশি। ছোটবেলায় কবিতা লেখেন না এরকম একজন হাত তুলে এখন দেখাইতে পারবেন না, কেউ যেন বলছে আমি করি নাই। কবিতা লেখে না, এটা একেবারে ভয়ঙ্করভাবে অসম্ভব। সবাই কিছু না কিছু কবিতা লেখে, এটা জাতিগতভাবে একটা সমস্যা। জাতিগতভাবে এটা শিল্পীর জাতি, গান বাদ্য ছাড়া এগুলো কিছুই বোঝে না, জাতিগতভাবে একটা কবিতার জাতি এটা। আর কবিতার কথা কিন্তু আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আল্লামনাহু শি'রা ওয়ামা ইয়ামবাগি লাহু। বোনেরা, জ্ঞান অর্জন করা দরকার, ভাইয়েরা জ্ঞান, প্রতি মুহূর্তে জ্ঞান অর্জন করুন। আপনার নলেজে ইউ বিকাম আনপ্যারালাল, আপনার জায়গায় আপনি আনপ্যারালাল হন না। আপনার মতো একজন বোন বা একজন ব্রাদার যদি ধরেন আপনার সাবজেক্টেই আপনি যদি সুপার স্পেশাল হয়ে যান, তাহলে আমাদের একজন রিসোর্স তৈরি হলো। আমরা কেন খ্রিস্টানদের বই পড়াতে হয় বলেন তো? আপনারা যে ইংলিশ মিডিয়ামে পড়ান, কয়টা বই মুসলমানরা লিখেছে? ওইটা কয়টা বইতে আপনার মুসলমানদের নাম ওখানে পাবেন? আমি তো খুব কম পাই। বাংলাদেশে 1-2 জন লিখেছে, তাও কপি পেস্ট। আর বাংলাদেশের সবচেয়ে বড় সায়েন্টিস্টটা তো গুগল সায়েন্টিস্ট, দেখেছেন আপনারা? মিস্টার গুগল এক্সপার্ট, গুগল থেকে ট্রান্সলেশন করে এরপরে দিয়ে দিয়েছে, সায়েন্সের বই লিখেছে। তো এই তো পরিস্থিতি এখানকার সায়েন্টিস্ট বা অন্যান্যদের কথা যাই বলছি না কেন, আমি বলছি যে এখানে আমাদের নলেজটাকে প্রতি মুহূর্তে আমাদের বাড়ানোর জন্য আপনার জায়গায় আপনি সুপার এক্সপার্ট হয়ে যান। আমরা যেন বলতে পারি উই হ্যাভ এ সিস্টার হু ইজ এক্সপার্ট ইন বায়োলজি অর ইন কেমিস্ট্রি,
আমরা যেন বলতে পারি, যেমন আমাদের পূর্বপুরুষদেরকে নিয়ে আমরা গর্ব করি, ইবনে সিনা হি ইজ দ্য ফাদার অফ মডার্ন মেডিকেল সায়েন্স, আপনি যেমন বলতে পারেন। ইবনে খালদুন হি ইজ দ্য ফাদার অফ মডার্ন ডে সোশিওলজি, আপনি বলেন ইবনে বাতুতা হি ইজ দ্য ফাদার অফ আপনার যে কি এই যে ট্রাভেল সায়েন্স, ট্রাভেল লগ, এ আপনি বলতে পারেন এরকম। অথবা জাবের ইবনে হাইয়ান ইজ দ্য ফাদার অফ আপনার কেমিস্ট্রি অথবা ফিজিক্স, এটা আপনি বলতে পারেন। তো এই জাতীয় লোকদেরকে আপনি কীভাবে, সাহল টু ব্রাদার্স, তাদের নাম আপনি বলতে পারেন, দে আর দ্য অরিজিনাল ইনভেন্টার্স অফ এরোপ্লেন, তারা মূলত এরোপ্লেন আবিষ্কার করেছে, আপনি বলতে পারেন, কারণ এরা করেছে। তাহলে আপনার ব্যাপারে আমরা কেন বলতে পারবো না? আপনি কেন ম্যাথমেটিক্সের নামটাই তো এসে মুসলমানদের নামে, আপনি যদি বলেন আলগেরিদম, হোয়াট ইজ আলগেরিদম? আল খাওয়ারিজম, তাই না? আল খাওয়ারিজম তো আলগেরিদম। কেন আলজেব্রা? কারণ তার বইয়ের নাম কিতাবুল জাবার ওয়াল মোকাবেলা, ওখান থেকে আল জাবরা নাম, বই থেকে নাম নিয়ে নিয়েছে। অতএব সায়েন্সের যদি আমরা মূল কথা বলি, মুসলমানদের ভিত্তি এটা। ফালসাফা, ফিলোসফি, ফালসাফা শব্দটা আরবি শব্দ, ফালসাফা শব্দটি আরবি শব্দ, ইংরেজের এই শব্দকে ব্যবহার করে ফিলোসফি। কেমিস্ট্রি শব্দটা আরবি, বলা হয় কিমিয়া, এটাকে বলা হয় কেমিস্ট্রি, মূল শব্দ আরবি নিয়ে নিয়েছে। জেরো শব্দটা আরবি তৈরি হয়েছে, এটা মূলত হলো আরবিতে বলা হয় সেফার, সেফারকে ল্যাটিন ভাষায় বলা হয় জেফরা, জেফরা থেকে ইংরেজরা বলে জেরো, আসছে থেকে সেফার, সেফার থেকে ওরা সেফ বলতে পারে না, ওরা বলছে জেফরা, জেফরা থেকে হয়ে গেছে জেরো। মুসলমানদের তৈরি, এদের সায়েন্স। আপনি দেখেন তো ইংরেজি, আপনি গুগলে আজকে গিয়ে সার্চ দেবেন ইংরেজিতে 1 2 3, এটা পুরোটাই আরবদের লেখা। আলিফ কিভাবে লেখে দেখেন তো, ওয়ান আর আলিফের মধ্যে কোনো পার্থক্য দেখেছেন? তো ইংরেজি ভাষা কবে ডেভেলপ করেছে আর আরবি ভাষা কবে ডেভেলপ করেছে? ইংরেজি এই যে নিউমেরিক্যাল এই যে সাইনগুলো, এই সাইনগুলো 1400 শতকের এটা আবিষ্কার, আর মুসলমানরা তো এটা তো আরো 1500 বছর, 1400 মানে 14তম দশকের, মানে এখন থেকে 600 বছর আগে, আর মুসলমান এখন থেকে 1500 বছর আগে এটা তারা ডেভেলপ করেছে, 1400 বছর আগে ডেভেলপ করেছে মুসলমানরা। আপনি সবগুলো দেখবেন, এই যে জিরো দেখেন, আপনি জিরো কীভাবে লেখে, নক্তা দেয়, ওইখানে জিরো কিন্তু এরকম নক্তা। আপনি 5 দেখেন মুসলমানদের 5 কীভাবে, এবং ওইখানে 5, 4 দেখেন কীভাবে, একটু কেবল হালকা একটু বিকৃত হয়েছে, একটু কেবল পরিবর্তন হয়েছে, আদারওয়াইজ অল দিস আর সেম অ্যান্ড সিমিলার। তো সেই কারণে নলেজ, আমি বলছি যে কোনো ফিল্ডে আপনি নলেজ জ্ঞান মানে জ্ঞানগতভাবে আপনি এগিয়ে যেতে হবে বোনেরা। এবং আসেদ মানে হচ্ছে সত্যবাদিতা, সত্যবাদিতা ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব জায়গায় সত্যবাদী হওয়া, ট্রুথফুলনেস, এটা কেবলমাত্র মুখেরই শোনা, এটা আমার চরিত্রের অঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হওয়ার আগেও তিনি কি ছিলেন? আর সাদেক ছিলেন না? আর সাদেক এবং আল আমিন, তার দুটো বৈশিষ্ট্য, একটা হচ্ছে তিনি পরম সত্যবাদী। এমন কোনো নবী নাই যাদের জীবনে একবার মিথ্যা কথা বলেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয় তিনি 3 বার মিথ্যা কথা বলছেন। এটা কি মিথ্যা বলে কিনা আমি বলি আপনাদেরকে, হাদিস এসেছে, সহিহ হাদিসে, সহিহ বুখারীতে। তোমাদের একটা হলো তিনি ওইখানে মানে 1 নম্বর যেটা ছিল, তিনি গিয়েছেন মিশরে। মিশরের সম্রাট ছিল কি? সে ফেরাও, মানে হচ্ছে সে ছিল আপনার ওই যে অত্যাচারী, জালেম। এখন এই জালেম কোনো সুন্দরী মহিলা দেখলে তারা নিয়ে যায়, বিশেষ করে এর যদি কারো স্ত্রী হয় তাহলে কোনো মাফ নাই, কিন্তু যদি বোন হয় কোনো মানুষের তাইলে তারা মাফ করে দেওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালাম এটা জেনেছেন, তো তিনি তার স্ত্রীকে বললেন, সম্রাটের মানে সে তো অত্যাচারী জালেম, সে তো সুন্দরী নারী দেখে নিয়ে যাবে, আর তিনি তো মহাসুন্দরী নারী, এখন তারা তো ধরে নিয়ে যাবে, কারণ তিনি ফিলিস্তিনি, এই অঞ্চলের মহিলা, অতএব তিনি এই অঞ্চলের নারীরা কি পরিমাণ সুন্দরী আপনারা তো দেখেছেন, অতএব তোমাকে কিন্তু নিয়ে যাবে। তাহলে করণীয় কি? করণীয় হচ্ছে আমি পরিচিতি দিব, তুমি আমার বোন, তুমি আমার বোন, এবং ঠিকই তাই পরিচয় দিয়েছে, বাকি ঘটনা আমি বলছি না। আচ্ছা তিনি কি বোন না? বোন ছাড়া কারে বিয়ে করা যায় বলেন তো? বিয়েই তো করা যায় বোনেরে। আপনি বায়োলজিক্যাল মানে যেটাকে আমরা বলছি যে সিবলিং বোন, আপনার কাজিন হতো আপনার বোনই, বিয়ে তো বোনই করা যায়, 1। আর 2 নম্বরে ইসলামিক সিস্টারহুড অ্যান্ড ব্রাদারহুড আছে না, তিনি পরবর্তীতে বলছেন তোমার টেনশন করো, তার স্ত্রী একটু ভয় পেয়ে গেছেন, আমি বোন বলবো কী হবে, ভাই বলবো কী হবে, তিনি তো আমার স্বামী। বলে দেখো এই দুনিয়াতে আমি আর তুমি ছাড়া কোনো মুসলমান নেই, অতএব আমরা তো ভাই বোনই, ইসলামের দৃষ্টিতে আমরা ভাই বোন, কথা তো সত্য। কিন্তু তারপরেও দেখেন তো তাদের, আমি বলছি যে পৃথিবীতে কোনো নবী তারা কোনো মিথ্যা কথা কখনো বলেন নাই। এটা হচ্ছে সত্যবাদিতা, নবীদের চরিত্র। সত্যবাদী মানুষ, এইরকম মানুষ তারা কোনোদিনই ব্যর্থ হবে না, কোনোদিন না। সত্যবাদিতা এটা একটা আজীবন লালিত একটা ট্রেইট, একটা বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আমাদের অর্জন করা দরকার। সত্যবাদিতা কেবলমাত্র আপনি মুখে দিয়ে প্রচার করবেন না, সত্যবাদিতা আপনার আচরণেও আসবে। আপনাকে যেমন কোনো একটা এক্সাম্পল বলছি, আপনাকে যে সাবজেক্টে নিয়োগ দেওয়া হচ্ছে, এই সাবজেক্টে আপনি সবচেয়ে ভালো করে পড়ান, এটা সত্যবাদিতার অংশ। কারণ আপনাকে তো নিয়োগ দেওয়া হয়েছে, আপনি বলেছেন আপনি এই সাবজেক্টের এক্সপার্ট, অর ইউ ক্যান টিচ দিস সাবজেক্ট ওয়েল, আপনি ভালো করে এটা পড়াচ্ছেন।
আমাদের একবার ছোটবেলা আমার গল্প মনে আছে, আমাদের এক উস্তাদ, উনি ক্লাসে গিয়ে কেবল আইসা এখানে গজল গাইতো। কেন গজল গাইতো? কারণ উনি আসলে ওই সাবজেক্টটা ভালো করে জানতেন না, পড়াইতে পারতেন না, এবং এসে কতক্ষণ গজল টজল গায়ে এরপরে চলে যেত। বুঝতে পেরেছেন? মানে আমরা ওইখানে যাই, বহু টিচারকে এরকম আছে, তারা ওইখানে গিয়ে শুধু গল্প করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমি, কিছু কিছু সাবজেক্টে পুরো এক বছরে একজন টিচার একটা ক্লাসও নেয় নাই। কোনো কোনো সাবজেক্টে একজন টিচার একটা ক্লাসও নেয় না, এরকম আছে। বুঝতে পেরেছেন? এবং উনি আসলে ওই সাবজেক্ট পড়ার মতো ক্যাপাবল না, কিন্তু তাকে তো চাকরি করতে হবে, এটা নিয়ে রাখছেন আর কি। অথবা তার সামনে যারা ছাত্র আছে, এই সকল ছাত্ররা তার চেয়ে অনেক বেশি জ্ঞানী। যেমন আজকে আমি পড়ছিলাম যে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, তার একজন ছাত্রী ছিলেন, এই ছাত্রের নাম ছিল ফাতেমা বিনতে আব্বাস। ফাতেমা বিনতে আব্বাস এত বিদুষী ছিলেন, ইবনে তাইমিয়া তাকে পড়ানোর আগে, তার হালাকায় যাওয়ার আগে তিনি একটু প্রিপারেশন নিয়ে নিতেন, আজকে কোন প্রশ্ন করে জানে আমার আটকে ফেলে, অতএব আগে ভালো করে প্রিপারেশন নিয়ে যেতেন। সো আপনার স্টুডেন্টরা যেন আপনার কাছে ইন্টেলেকচুয়াল আউটপুট পায়, সেই জায়গাটা কিন্তু আপনার, এটা সত্যবাদিতার অংশ। আপনার টাইমলি এন্ট্রান্স অ্যান্ড টাইমলি এক্সিট, এবং ওদেরকে যা দেয়া দরকার তা যথাসময়ে দেয়া, তার ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, হাবিজাবি অন্যান্য যা কিছু আছে সব কিছু কিন্তু আপনার সাদাকা এর অন্তর্ভুক্ত। এটা কিন্তু সব কিছু সত্যবাদিতার অংশ। এই সত্যবাদিতার রোল মডেল এটা দেখানো দরকার। আমার একজন ইউনিভার্সিটি, আমি MBA কোঅর্ডিনেটর ছিলাম, ওইখানে ইউনিভার্সিটির ম্যানেজমেন্টের একজন প্রফেসর, অ্যাকাউন্টিংয়ের একজন প্রফেসর, ওনার ক্লাস থাকতো 12টায়, 12টা থেকে 1টা পর্যন্ত। ওরা হয়তো বা পেয়েছে কিনা আমি জানি না। ঢাকা ইউনিভার্সিটির একজন প্রফেসর, হি ইজ মাই স্টুডেন্ট, এবং এই কারণে বলছি ওরা পেয়েছে কিনা জানি না। তো একজন যেটা হয়েছে, উনি 12টায় উনি ক্যাম্পাসে ঢুকেছে, মানে আমরা নিশ্চিত এখন ঠিক 12টা বাজে, মানে 12টা 79, মানে 11টা 49 না, 59 না, অথবা 12টা 1 না, ঠিক 12টা মানে উনি নেমেছেন। এবং শাহ আব্দুল হান্নান নামে একজন ব্যক্তির নাম আপনারা জানেন, বাংলাদেশে উনি ইসলামী ব্যাংক ট্যাঙ্ক ইত্যাদির প্রতিষ্ঠাতা, বাংলাদেশ সরকারের ডাক সাইটের সচিবের মধ্যে একজন উনি। এবং উনি ভ্যাট অথবা ধরুন এই যে অন্যান্য যে সকল আমরা দেখতে পাই এগুলো ট্যাক্সের মূল ড্রাফট ওনার করা। বাংলাদেশ ব্যাংকের উনি গভর্নর ছিলেন, ডেপুটি গভর্নর ছিলেন, সচিব ছিলেন, ফাইন্যান্স সেক্রেটারি ছিলেন, অনেক কিছু। এই ভদ্রলোক মানে কোনো প্রোগ্রামে আমার জীবনে কোনোদিন দেখি নাই যে উনি মানে প্রোগ্রাম মানে আমাদের ক্লাস, উনি আমাদের ক্লাস নিতেন, কোনোদিন ক্লাসে উনি দেরিতে এসেছেন আই হ্যাভ নেভার সিন ইট ইন মাই লাইফ, নেভার। এবং ওদেরও হালাকা নিতেন, উনি কোনোদিন দেরি করেছেন এরকম কোনো রেকর্ড নাই। অথচ আমার চেয়ে কমপক্ষে 2000 গুণ বেশি ব্যস্ত উনি। কিন্তু কীভাবে এটা মেনটেন করতেন? এটা তার সাদাকায়ের অন্তর্ভুক্ত, মানে এটা তার সত্যবাদিতা এর অংশ। আমি বলবো যে একদল মিনাল মুমিনিনা রিজালুন সাদাকু মা আহাদুল্লাহ আলাইহি, কিছু লোক আছে তারা আল্লাহর সাথে যা চুক্তিবদ্ধ, মানুষের সাথে তাদের যা চুক্তি, এই চুক্তি তারা প্রাণ দিয়ে হলো তারা রক্ষা করে, প্রাণ দিয়ে জীবন দিয়ে হলো তারা রক্ষা করে এই চুক্তি। এটা আপনাদের রক্ষা করা দরকার। ধৈর্য, আপনারা কিন্তু জাতি বিল্ডিং করছেন, বিল্ডিং জেনারেশনস, যারা জেনারেশনস আফটার জেনারেশনস আপনারা তৈরি করছেন, অতএব এর জন্য ধৈর্য লাগবে। ধৈর্য ছাড়া কোনোদিনই আপনারা এটা তৈরি করতে পারবেন না। আর আল্লাহ তাআলা বলেছেন উলাইকা আলাইহিম সালাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস সাবরি ওয়াস সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহ তাআলা বারবার তিনি ধৈর্যের কথা আমাদেরকে বলেছেন। ধৈর্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটি গুণ। এই ধৈর্য ধরে আপনাকে কাজ করতে হবে। শিক্ষকতার জীবনে সবচেয়ে কষ্টের কাজ হলো কি জানেন আপনারা? আমি এটা ফিল করেছি, আপনারা ফিল করেন কিনা জানি না, কারণ এখানে খাতা দেখার মতো কষ্টের কোনো কাজ নাই। মানে বলে যে টিচিং লাইফ কুড হ্যাভ বিকাম হ্যাভেনলি ইফ চেকিং দ্য আনসার স্ক্রিপ্টস ওয়ার নট দেয়ার। এইটা দেখেন, আপনারা কয়টা খাতা দেখেন আমি জানি না, মাঝে মাঝে আমার খাতা হয়ে যেত 350 400, আর স্টুডেন্ট আমি পড়াতাম ইসলামিক স্টাডিজ 50-60 পৃষ্ঠা করে লিখত। আচ্ছা কীভাবে বলেন এই খাতা দেখা সম্ভব? আবার খাতা দেখে দিতে হবে 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে। মাঝে মাঝে আমি যা করেছি অন রেকর্ড বলছি, কারণ এভরিথিং ইজ নাও অন ইউটিউব, এ কারণে বলছি। আমি খাতা দেখতাম আর আমার ওয়াইফ কী করতো, নাম্বার যোগ করতো। বিশ্বাস করেন, ইট হ্যাপেন মেনি টাইমস, এবং রেগুলারলি এটাই ঘটতো। তাকে বলতাম তুমি নাম্বার যোগ করো, আমি খাতা দেখছি নাম্বার যোগ করো, কারণ আবার খাতার নাম্বার যোগ করবো কখন। কখনো কখনো বলতাম তুমি কম্পিউটারে বসো, আমি ইয়ে করি, তুমি বলো, মানে আমি কম্পিউটারে বসি, তুমি বলো নাম্বার, এরপর আমি ওগুলো যোগ করি, কারণ একা কোনোদিন এই খাতা দেখা সম্ভব না। এরকম কখন হয়েছে?
এই 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 জায়গাও কি আমাদের কি আছে, একটা আমানতদারিতার ব্যাপার আছে। সে যতটুকু নাম্বার পাওয়া দরকার ততটুকু পেয়েছে কিনা, তার চেয়ে বেশি দিলাম কিনা, না দেখে দিলাম কিনা। একবার ইউনিভার্সিটিতে আমি MBA কোঅর্ডিনেটর, একজন নাম্বার জমা দিয়েছে, এখনো খাতাই নেই, বুঝলেন নাই? নাম্বার কিন্তু জমা দিয়ে দিছে, কিন্তু খাতাই নাই এখনো। তো এটা ইট হ্যাপেন্স, এইটা যেন না হয়, এটা যেন না হয়। ধৈর্য ধারণ করে আপনাকে সবগুলো কাজ আপনাকে করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কমপক্ষে 90-এর উপরে জায়গায় তিনি ধৈর্যের কথা বলেছেন। ধৈর্য কিন্তু অনেক রকম, ধৈর্য অনেক রকম। এর মধ্যে ধৈর্য আমরা কেবলমাত্র ওটাই বুঝি বিপদের সময় ধৈর্য, নো, ভালো কাজ ধৈর্য ধরে করতে হয়। ইংরেজিতে আপনারা পড়েছেন পারসিভারেন্স ইজ দি কি টু সাকসেস। সফল হতে হলে আপনাকে অব্যাহতভাবে কাজ করতে হয়, অব্যাহতভাবে ওই কাজটার মধ্যে লেগে থাকতে হয়। এটা সবচেয়ে বড় ধৈর্যের জিনিস, কাজের সাথে লেগে থাকা, এটা সবচেয়ে বড় ধৈর্য। আমাদের মূলত এই ধৈর্যেরই আমাদের অভাব। ইংরেজিতে বলা হয় কনসিস্টেন্সি ইজ দ্য নেম অফ দি গেম, আরবিতে বলা হয় আল ইস্তিকামাতু বারাকাতুন। আপনি যদি ওই কাজটা ঠিকমতো করেন, ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস তাকামু, তারপরে কি হয়, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। আপনি ধৈর্য ধরে কোনো কাজ করলে ফেরেশতারা এসে আপনাকে সাহায্য করবেন, আল্লাহ তাআলা বলছেন। আপনার ওই কাজে সাহায্য করবেন ফেরেশতারা। আপনি ধৈর্য ধরে যেই কাজে ধৈর্য ধরে করেছেন সেই কাজে তিনি কি সফল হয়েছেন। আপনারা যে সাবজেক্টটা পড়াচ্ছেন ধৈর্য ধরে এটা ভালো করে পড়ান, ধৈর্য ধরে আপনাদের কাজগুলো করেন, এবং আপনি দেখেন যে আপনি 5 ইয়ার্সের একটা প্ল্যান নেন, 5 বছর পরে আপনি দেখেন যে আপনি দেশের এই সাবজেক্টের শ্রেষ্ঠতম একজন হয়ে যাবেন। তখন দেখেন না বিভিন্ন জায়গায় লেখা থাকে অমুক স্যার, বলা হবে অমুক স্যার বা অমুক সিস্টার, তিনি এটা হচ্ছেন কি, তিনি এক্সপার্ট। তিনি এই এক্সপার্টিস লেভেলে আমাদের নিজেদেরকে নিয়ে যাওয়া দরকার, বা নিজেদেরকে আমরা নিয়ে যেতে পারবো। কারণ আমাদের এক্সপার্ট লেভেলের লোক খুবই কম আছে, বিশ্বাস করেন। আমাদের এক্সপার্ট লেভেলের লোক খুবই বেশি করা দরকার। তাকওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখছেন, সিসি ক্যামেরা দিয়ে কি হচ্ছে না হচ্ছে, তার চেয়ে বড় সিসি ক্যামেরা তো কেরামান কাতিবিন আছেন। আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুন ওয়া মা তুখফি সুদূর। সব কিছু দেখছেন, রেকর্ড কিন্তু করা আছে। আমি কোন দিকে তাকাচ্ছি, কোথায় কি করছি না করছি, এগুলো এভরিথিং ইজ বিং রেকর্ডেড। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় নিজের অন্তরে কঠিনভাবে স্থাপন করে। আল খুলুকুল হাসান, উত্তম চরিত্র। যেমন আমরা যখন ক্লাসরুমে ঢুকি, আমরা এখানে সালাম দিয়ে ঢুকি কিনা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা জানেন কম সংখ্যক ইউসাল্লিমুল কালিলু আলাল কাসীর, কম সংখ্যক লোকেরা কি বেশি সংখ্যক লোকেরা সালাম দেবে, তাই না? আবার ইউসাল্লিমুল কাঈদু ইউসাল্লিমু আল কাঈমু আলাল কাঈদ, যিনি দাঁড়িয়ে আছেন তিনি বসাদেরকে সালাম দেবেন। তো আমাদের বসা, ওরা বাচ্চারা তো বসা, তাদেরকে সালাম আমাদের দিতে হবে। আমাদের বাচ্চারা আমাদের কাছ থেকে শিক্ষক আসলে দাঁড়াতে নাই, দাঁড়ানোর প্রয়োজন নাই। ও দাঁড়াবে কেন? দাঁড়ানো এখানে সম্মান দেখানোর ইস্যু দাঁড়ানোর মধ্যে নাই, বরং সম্মান দেখার হচ্ছে কমপ্লায়েন্স, অবিডিয়েন্স। আপনার ভালোবাসা, আমার সন্তান আমাকে দেখে দেখি দাঁড়ায় জানে আসসালামু আলাইকুম বাবা, তা তো দাঁড়ায় না, তার মানে কি সে আমাকে সম্মান কম করে? আমি আমার মাকে দেখে দাঁড়াই না, তার মানে কি আমি সম্মান কম করি? হ্যাঁ, আমাদের এই অঞ্চলে সম্মান দেখানোর সাথে দাঁড়ানোর একটা সম্পর্ক আছে। কেউ সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন গিয়েছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুমু ইলা সাইয়্যিদিকুম, এটা মিশকাত শরীফের হাদিস। এটা কেউ উল্লেখ করে বলে না দাঁড়ানো যায়। আমি ফিকি ডিবেটে যাচ্ছি না, আমি বলছি যে ওরা যে বসে আছে, তো কমপক্ষে তো তারা বসেছিল, সংখ্যায় তারা বেশি, আপনি গিয়ে সালাম দেন না। ওরা শিখুক সালাম দিতে হয়, ওরা বুঝুক যে সালাম দিতে হয়, এরা এই অনুভবটা তারা করুক। আমাদের তো যেমন মসজিদের যদি ইমাম সাহেব হন, তাহলে তো তার চেহারার দিকে তাকানোই যায় না, কারণ লোকেরা তাকে সালাম দেবে, মুড নিয়ে বসে আছে, সালাম দেবে। মানে আপনারা এরকম হয় না যে সালাম মুড নিয়ে গেছেন রুমে, এরপরে ওরা সালাম, তোমরা আজকে সালাম দিল না আমারে, আপনি সালাম দিয়ে তার মধ্যে সেই আইডিয়াটা জেনারেট করেন, ভালোবাসাটা, সালামের ভালোবাসা ওর মধ্যে তৈরি হয়ে যাক। এটা আমাদের সত্যিকার অর্থে এটা আমাদের মধ্যে তৈরি করা দরকার। ওদের মধ্যে মানে এনভায়রনমেন্টটা এমন যেন না হয় যে এমনই এসছে, আজকে খবর আছে, মনে হচ্ছে যেন কি বড় ধরনের কোনো একটা সন্ত্রাসী এসছে, টেরোরিস্ট। জাকির নায়েক বলতেন যে মুসলিমস আর দ্য গ্রেটেস্ট টেরোরিস্ট। ইয়েস, রাইট, আমরা অনেক বড় সন্ত্রাসী। কার বিরুদ্ধে? শয়তানের বিরুদ্ধে। শয়তান আমাদেরকে দেখলেই পালায়, তা ঠিক আছে। খারাপের বিরুদ্ধে আমরা উই ক্রিয়েট টেররস ইন দ্য মাইন্ডস অফ দি এভিল পিপল, সেটা ঠিক আছে। কিন্তু আমাদের সন্তানরা, ওরা তো আমাদের স্পিরিচুয়াল চিলড্রেন তারা, অতএব তাদের অন্তরে এরকম ভয় তৈরি হোক আমাদের ব্যাপারে, ব্যাপারটা যেন এমন না হয়। আমাদের আচার আচরণ, কথাবার্তা সব কিছুর মধ্যে যেন ওদের প্রতি মায়া মমতা বা ভালোবাসা থাকে। এবং এই কারণে আল হেলেম,
আর হচ্ছে সবর, আপনি ধৈর্য ধরে কোনো কাজ করলেন। আর হচ্ছে আল হেলম, আল হেলম মানে হচ্ছে সত্যিকার অর্থে যখন আপনি রাগান্বিত হওয়ার কোনো অবস্থা তৈরি হয়ে যায় তখন আপনি নিজকে আপনি কন্ট্রোল করা। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের ব্যাপারে বলেছেন হালিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। তিনি কে ছিলেন? ইসমাঈল আলাইহিস সালাম। ইসহাকের ব্যাপারে বলেছেন বিগুলামিন আলিম, আর ইসমাইলের ব্যাপারে বলেছেন কি বিগুলামিন হালিম। এবং তাকে যখন জবাই করতে গিয়েছিলেন তখন তিনি বলেছেন ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ তোমাকে যা বলেছেন তুমি তাই করো, আমি তো ধৈর্য ধরবো, আমার কোনো অবজেকশন অথবা আমার কোনো নাই, কোনো কমপ্লেন নাই, তুমি যা আল্লাহ তোমাকে যা আদেশ করেছেন তাই তোমরা করো ধৈর্য ধরে। এবং আর রেফক আল্লেন, বোনেরা ভাইয়েরা প্লিজ বাচ্চাদের সাথে খুবই কোমলতার সাথে কথা বলা দরকার, কোমলভাবে, ওরা যেন আপনার টোনের মধ্যে লাভিং ফাদার আর লাভিং মাদারের একটা টোন পায়। মনে রাখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোনো জিনিসের মধ্যে মা কানা রিফকু ফি শাইইন ইল্লা জানাহু, কোনো জিনিসের মধ্যে ওমা কানাল ফুহশু ফি শাইইন ইল্লা শানাহু। রাসূল সাল্লাল্লাহু বলেছেন কোনো জিনিসের মধ্যে, কারো মধ্যে, কোনো মানুষের মধ্যে যদি কোমলতা থাকে তাইলে এটা তার মর্যাদাকে বাড়িয়ে দেয়, এটা তার সৌন্দর্য, অলংকার, অর্নামেন্টস। আলাইকা বিররিফকি ইয়া আয়েশা, হে আয়েশা তুমি কোমল আচরণ করো। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আপনি আল্লাহর অনুগ্রহে ওদের সাথে কোমল আচরণ করেছেন। কারোর সাথে কোমল আচরণ করতে পারা এটা আল্লাহর অনুগ্রহ। আপনার ফ্যামিলি লাইফে এটা করবেন, ফ্যামিলি লাইফেও এটা আপনার ব্যবহার করবেন। দুই বন্ধু এক জায়গায় বসেছে, তো বসার পরে বললো, এক বন্ধু বলছে যে মনটা আজকে খারাপ কেন, বলে আজকে ওয়াইফের সাথে ঝগড়া হয়েছে। দ্বিতীয় নম্বর বলে আমার সাথে কোনো ঝগড়া হয় না। বলস কি? বলে হ্যাঁ, এই যে 15 বছর পর্যন্ত কোনোদিন ঝগড়া হয় না। বলে ঝগড়া হয় না মানে কি? আমাদের প্রতিদিনই ঝগড়া হয়। তো ঝগড়া হয় না কি কারণে? বলে আমি তো বিয়ের রাতেই আমি একটা শর্ত করে নিয়েছিলাম। কি শর্ত? আমার স্ত্রীর সাথে আমার আলোচনা হয়েছে, একটা চুক্তি হয়েছে। চুক্তি হলো যে আমি পৃথিবীর সকল বড় বড় জিনিস নিয়ে সিদ্ধান্ত নেব, উনি সকল ছোট ছোট বিষয়ে সিদ্ধান্ত নেবে। বলে যেমন আমার স্ত্রী সিদ্ধান্ত নেবে আজকে কি রান্না হবে, বাচ্চারা কোন স্কুলে পড়বে, কোন এলাকায় আমরা থাকবো, কোথায় ফ্ল্যাট নেব, কোথায় ঘুমাতে আমরা ঘুরতে যাব, ওকে, ইত্যকার এরকম ছোট ছোট বিষয়ে আমার স্ত্রী সিদ্ধান্ত নেবে। আর আমি সিদ্ধান্ত নেব আমেরিকা ইরাক আক্রমণ করে ভুল করলো কিনা, আমেরিকা আফগানিস্তান আক্রমণ করে ভুল করলো কিনা, আমেরিকার নির্বাচনে কার আসা উচিত, এগুলো হচ্ছে আমি সিদ্ধান্ত নেব। আপনার যেই কোনো পর্যায়ে হোক না কেন একটা পিসফুল এনভায়রনমেন্ট তৈরি করা দরকার। পিসফুল এনভায়রনমেন্ট আপনি তৈরি করুন যেই কোনোভাবে হোক। এতে কি হবে? এতে মানে কারোর প্রতি আপনার রাগ, ক্ষোভ, বিদ্বেষ এগুলো যেন প্রকাশ না পায় বাচ্চাদের মধ্যে। আমি অনেক বাচ্চাদের ব্যাপারে জানি কেবলমাত্র শিক্ষকদের তার প্রতি উদাসীন আচরণের কারণে বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। বিশ্বাস করেন, আই নো কোনো বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন তখন এইরকম একজনের দিকে ফিরেছেন আর বাকিদেরকে, যেমন অনেক স্পিকারকে দেখবেন শুধু এইভাবে তাকিয়ে আছে আর কারো দিকে তাকায় না, মনে হচ্ছে যেন উনি ওই জায়গায় প্যারালাইজড হয়ে আছে। অথচ সবার দিকে তার তাকানো দরকার, প্রত্যেকেই তো তার কি অ্যাটেনশন তার পাওয়া উচিত, প্রত্যেকে তার দেখা দরকার, কিন্তু তিনি একদিকে ছাড়া আর কোনো দিকে তাকাবেন না, এটা ঠিক না। রাসূল ইসলাম যখন কথা বলতেন তখন প্রত্যেকে মনে করতেন আমি একটা জায়গায় রাসূলের জীবনীতে সবই তো অ্যামেজিং, একটা জায়গায় অ্যামেজিং, সকল সাহাবীরাই প্রায় বলতেন যে আল্লাহ রাসূল আমাকে সবার চেয়ে বেশি ভালোবাসতেন। আমি ভাবলাম এটা কিভাবে সম্ভব, মানে সবার সাথে তার আচরণটা এমন ছিল যে কেউ তার মাধ্যমে কোনোদিন কষ্ট পায় নাই। আমাদের এই কয়টা বাচ্চা একটা ক্লাসে 15-20 জন বাচ্চা সর্বোচ্চ থাকে, সবাই যেন ফিল করে ওয়ার্মথ অফ মাই লাভ, আমার ভালোবাসার উষ্ণতা যেন তারা ফিল করে। আমরা কেবল টিচার না, আমরা কিন্তু ডক্টর। আপনি জানেন পৃথিবীতে শ্রেষ্ঠতম ডক্টর হচ্ছে কারা? টিচাররা শ্রেষ্ঠতম। দেখবেন আপনারাও, আপনাদের বাচ্চারাও যে স্কুলে পড়ে বা মাদ্রাসায় পড়ে, আপনারা দেখবেন আপনারাও বলেন যে বাচ্চা তো আমার কথা শুনে না, ওর টিচার যা বলে তাই শোনে। আমার বাচ্চারা মাঝে মাঝে একটু কনফিউজড হয়ে যায়, বাবা মানে তারা জানে যে এই বিষয়ে আমি ভালো জানি, কিন্তু তারপরে বাবা তুমি এটা বলছো কিন্তু ওস্তাদ তো ওই কথা বললেন, ওরা একটু কনফিউজড হয়ে যায়। ওস্তাদের কথা কেবল বলতে পারে না যে তুমি ভুল, শুধু এতটুকু বলতে পারে না, আদারওয়াইজ বলে ফেলতো তুমি যা বলছো ভুল বলছো, উনি যা বলছেন তাই রাইট বলছেন, এতটুকু কেবল বলতে পারে না, একটু রেসপেক্ট রাইগা বলে আচ্ছা তুমি বলছো কিন্তু উনি তো এই কথা বলেছেন, হচ্ছে কনফিউজড। মানে তারা এত প্রায়োরিটি তারা তাদের ওস্তাদদেরকে দেয়। এই কারণে ওদেরকে এই যে ভালোবাসার জায়গাটা, এটা যেন ওরা কোনোভাবে মিস না করে, এই জায়গায় আমাদের এই অনুভূতি আমাদের তৈরি করে দরকার। এমন ফাইনালি আমি যেটা এই জায়গায় লাস্ট আমি কথাটা বলতে চাই, তাহলে যে বোনেরা ভাইয়েরা, ওদের মধ্যে সত্যিকার অর্থে ওদের মধ্যে একটা তারা যে মুসলিম যে এই ফিলিংটা তাদের মধ্যে তৈরি করে দেন। আপনি যে সাবজেক্টে পড়ান না কেন, সমস্যা তো না, আপনি সায়েন্স পড়লে তো আল্লাহকে সায়েন্সের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচয় করিয়ে দেওয়া যায়।
সবচেয়ে বেশি পরিচয় করে দেয়। এর চেয়ে উত্তম কোনো সাবজেক্ট হতে পারে না, এর চেয়ে উত্তম। আমি তো মনে হয় যে প্রতিদিন আমি সায়েন্স পড়ি, বিজ্ঞান পড়ি, যেন আমি এর মাধ্যমে মানুষকে বলতে পারি, আমি নিজে যেন আল্লাহকে আরও বেশি জানতে পারি। কারণ আমার রবকে তো আমাকে বেশি চিনতে হবে। যে আল্লাহকে বেশি চিনেছে সে আল্লাহকে বেশি ভালোবেসেছে, শ্রদ্ধা করেছে, ভয় করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাই বলেছেন, আনা আ'লামুকুম বিল্লাহ ওয়া আরাফুকুম লাহু, আমি তোমাদের মধ্যে আল্লাহকে সবচেয়ে বেশি চিনি এবং আতকাকুম, এবং এই কারণে আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই। কারণ যাকে যিনি বেশি চেনেন তিনিও তাকে ভয় পাবেনই অথবা শ্রদ্ধা করবেনই, আল্লাহকে তিনি সবার চেয়ে বেশি চেনেছেন। এরা যেন তাদের দিন সম্পর্কে, তাদের আইডেন্টিটি সম্পর্কে যেন তারা প্রাউড ফিল করে। যদি আমাদের কোনো কথাবার্তার কারণে দিনের প্রতি তাদের একটু ফ্যাসিনেশন কমে যায়, তারা যদি এখানে সেন্সিটাইজেশন যদি তাদের একটু কমে যায়, তারা যদি এর প্রতি তাদের আকর্ষণ যদি কমে যায়, তাহলে মনে রাখবেন এদের পরবর্তী প্রজন্ম কিন্তু এফেক্টেড হবে, তাদের পরবর্তী প্রজন্ম এফেক্টেড হবে, তাদের পরবর্তী প্রজন্ম এফেক্টেড হবে। এর দায় পুরোটা আমাদেরকে নিতে হবে, পুরো দায় আমাদেরকে নিতেই হবে। এই কারণে আমাদের এই দায় যেন আমাদেরকে না নিতে হয়, আমাদেরকে সাবধান থাকা দরকার। কিছু ডিস্ট্রাকশন আমি আর 4-5 মিনিটের মধ্যে শেষ করে দিই। কিছু ডিস্ট্রাকশন আমাদের আছে, এই ডিস্ট্রাকশনগুলো থেকে আমাদের নিজেদেরকে বের হয়ে আসা দরকার। ডিস্ট্রাকশনের মধ্যে 1 নম্বর ডিস্ট্রাকশন হলো আমাদের একটা স্কারসিটি মাইন্ডসেট আছে আমাদের। আমি মনে করি যে এটা তো আমার জন্য এনাফ না, এটা তো আমার জন্য যথেষ্ট না, আমি এখানে যা পাই টাকা তা দিয়ে আমার চলে না। আপনারা দেখেন তো এখনও যদি বাংলাদেশের বড় বড় মানুষদের কথা চিন্তা করে দেখবেন যে তাদের বাবারা কি ছিল, তারা অথবা মায়েরা স্কুল শিক্ষক, প্রাইমারি স্কুলের শিক্ষক। আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক ছিলেন। আমি বহু লোকের শুনেছি আদর্শবান মানুষের, আপনি এই আদর্শ কোথায় পাবেন? আমরা তো, আমার বাবা তো শিক্ষক ছিলেন, আমরা আদর্শ না পাবো কে পাবে? এই শিক্ষকতা কত টাকা বেতন পেতেন? 60-70 টাকা বেতন পেতেন সর্বোচ্চ, অথবা 100 টাকা 200 টাকা, এর চেয়ে বেশি বেতন পেতেন না। আমার শিক্ষকতা শুরু হয়েছে 2750 টাকা বেতন পাইতাম তখন। সরকারি স্কুল ছিল 2750, মানে সরকারি স্কেল মনে আরেকটু বেশি ছিল তখন, 80% না 70% যেন সরকার দিত, মনে নাই এখন। তো এতটুকু এই 2750 টাকা স্কেল বেতন পেয়েছি। এটা দিয়ে, এটা তো আমি যখন পেয়েছি তখন মানুষ এত টাকা বেতন পায়, লোকেরা সর্বোচ্চ 100-200 টাকাও তো বেতন দিয়ে তারা পড়েছে, কিন্তু তাদের সন্তানরা দেখেন পৃথিবীতে ওয়ার্ল্ড ফেমাস। তারা স্কারসিটি, ফাইন্যান্সিয়াল স্কারসিটি যেন আমাদের কাছে বড় স্কারসিটিটা মনে না হয়। অর্থনৈতিক এটা যেন আমাদের মধ্যে মাইন্ডসেট হিসেবে ডেভেলপ না করে যে আমি যেহেতু কম পাচ্ছি অথবা আমি দেবও কম, আমি কম পাচ্ছি এখানে, আমি তো এখানে আমার কি, আমি প্রাইমারিতে পড়াই আর কি। গোটা পৃথিবী জুড়ে প্রাইমারি শিক্ষকরা কি সবচেয়ে বেশি সম্মানিত। আমেরিকাতে প্রাইমারি শিক্ষকের বেতন যদি $1000, তাহলে ইউনিভার্সিটির প্রফেসরের বেতন হবে $200। কারণ ইউনিভার্সিটির প্রফেসরের তো কোনো কাম নাই, সে গিয়ে একটা লেকচার দিয়ে চলে আসে, কোনো সিলেবাসও নাই, আর উনি তো মূল মানুষ তৈরি করছেন। এমনকি পার্শ্ববর্তী দেশগুলোতে দেখবেন আপনি পিএইচডি ছাড়া অথবা ধরুন চাইল্ড এডুকেশনের উপর তার এক্সপার্টিস ছাড়া এখানে শিক্ষকতায় নিয়োগই দেওয়া হয় না। আমরা তো একটা ভিন্ন একটা জগতে বসবাস করি, এটা পুরো বাংলাদেশ থেকে, এটা পৃথিবী থেকে আলাদা একটা গ্রহের মধ্যে আমরা বসবাস করি। এখানে কোনো কিছুর সাথে পৃথিবীর কোনো মিল নাই, সব কিছু এখানে একটা ব্যামিল একটা জায়গা এখানে আছি। তো সেটা একটা ভিন্ন জিনিস, আমরা কম পাই, কিন্তু এটার জন্য আমাদের ক্রিয়েটিভিটি যেন কোনো অবস্থা নষ্ট না করে দেয়, আমাদের গ্রোথ যেন কোনো অবস্থা নষ্ট না করে, এটা আমাদেরকে দেখতে হবে। এক ধরনের ভয় আমাদের মধ্যে কাজ করে। ভয় মানে হচ্ছে কি, আমি এই সাবজেক্টে মনে হয় সুপার হতে পারবো না, আমি এতটুকুর মধ্যে থাকি। আপনি 10 বছর পর্যন্ত একই সাবজেক্ট পড়ান, 10 বছরে এই সাবজেক্টে আপনি সুপার এক্সপার্ট, পিএইচডি হয়ে যাওয়ার কথা ছিল। 10 বছরে আপনি যদি একটা সাবজেক্টই পড়ান, 10 বছর এই সাবজেক্টে আপনার পিএইচডি করার কথা। এই সাবজেক্টে কী কী বই আছে আমি সব জানি, কী কী থিওরি আছে সব আমার মুখস্থ, তাই করা দরকার। আপনারা তো ওই যে আইনস্টাইনের গল্প আপনারা শুনেছেন না? আইনস্টাইন যখন রিলেটিভিটি থিওরি দিয়ে দিল, সারা পৃথিবী হইচই পড়ে গেল। আমেরিকান বিশ্ববিদ্যালয়ে তাকে বিভিন্ন জায়গায় ডেকে পাঠায়, ওইখানে গিয়ে তিনি লেকচার দেন। এখন লেকচার দিতে দিতে একই তো গল্প, তার ড্রাইভার লেকচার শুনতে শুনতে ড্রাইভারের লেকচার মুখস্থ হয়ে গেছে। এখন এক জায়গায় এক ইউনিভার্সিটিতে এবার তিনি লেকচার দেবেন, তো ড্রাইভার বলে, স্যার লেকচারটা আজকে আমি দিয়ে দিই। এবং ইন্টারেস্টিংলি আইনস্টাইনের ড্রাইভারের চেহারা প্রায় আইনস্টাইনের মতো ছিল। তো বলো তুমি বলবো, মানে বলে স্যার আপনি যা বলেন শুনেন, আমি তা পারি কিনা। বলছে হ্যাঁ রে হুবহু তো তুমি একই কথা বলতেছো। বলে ঠিক আছে আজকে তুমি লেকচার দাও, তবে আমি পিছনে বসে থাকবো। এবার তিনি লেকচার দিলেন। লেকচার দেওয়ার পরে তো সেখানে ছাত্ররা তো জিজ্ঞেস করবেন, সাংবাদিকরা আছে, বিভিন্ন প্রশ্ন করবেন। স্যার উই হ্যাভ সাম কোয়েশ্চেন্স। বলো কোয়েশ্চেন কি? কোয়েশ্চেন করছে, এত সিলি কোয়েশ্চেন, আমি এটার উত্তর দেওয়া লাগবে না, আমার ড্রাইভার পেছনে আছে এই উত্তর দেবে। তো আমরা শুনতে শুনতে যদি আইনস্টাইনের ড্রাইভার যদি এক্সপার্ট হয়ে যায়, তাহলে আমরা কেন পড়তে পড়তে এক্সপার্ট হবো না?
এই সাবজেক্টে তো আমরা এক্সপার্ট হয়ে যেতে পারি, চাইলে আপনি এক্সপার্ট হয়ে যেতে পারেন। এটা আমাদের ফিয়ার যেন, ভয় যেন আমাদেরকে কোনো অবস্থায় প্যারালাইজড না করে দেয়। 3 নম্বর হচ্ছে কখনো কখনো লেজিনেস, প্রোক্রাস্টিনেশন। আচ্ছা আগামীকাল শুরু করব, আচ্ছা পরশু কি, এরপরে দেন, তারপরে দেন। এটাকে আত্তাসউইফ, মানে আগামীকাল, আত্তাসউইফ, আগামীকাল। এটা মানুষের জন্য প্রোক্রাস্টিনেশন ইজ দ্য থিফ অফ টাইম বলা হয় ইংরেজিতে, যে কেউ আগামীকাল করব। এটা বলা মানে কি এসা তার সময়টা, তার জীবনটা একেবারে শেষ করে দিল। এটা আপনি বলবেন না, এটা আপনি কখনো করবেন না। আপনি যদি আমাদের মুসলিম স্কলারদের দিকে যদি তাকান, তাহলে দেখবেন যে তারা প্রত্যেকটা সেকেন্ডকে কীভাবে তারা মূল্যায়ন করেছে, প্রত্যেকটা মুহূর্তকে তারা কীভাবে মূল্যায়ন করেছে। আমাদেরকে দেখতে হবে যে আমাদের সময়গুলো কোনোভাবে যেন লেজিনেসের কারণে এটা নষ্ট না হয়ে যায়। এখন তো বিভিন্ন জায়গায় আমাদের লেজিনেস, ডিস্ট্রাকশন এই সময়ে এত বেশি। যেমন আপনি মোবাইল নিয়েছেন কি করার জন্যে? কাউকে ফোন করার জন্যে। মোবাইল নিয়ে ফোন করার জন্য, এরপরে যে ফেসবুকে ঢুকলেন 3 ঘন্টা পরে মনে হলো আমি তো ফোন করার জন্য মোবাইল হাতে নিয়েছিলাম, তাই না? ডিস্ট্রাকশনের লেভেল কি দেখেন। ঘুমের মাঝে মাঝে আবার ঘুম ভেঙে যায় হোয়াটসঅ্যাপের মেসেজে, কি নোটিফিকেশনে ঘুম ভেঙে যায়। মানে এত নোটিফিকেশন একসাথে আসে যে ওই নোটিফিকেশনই এটার কি আপনার ওই যে অ্যালার্ম হিসেবে যথেষ্ট। এত ডিস্ট্রাকশন তো এর আগে ছিল না। তো এটা আমাদেরকে লেজি করে দিচ্ছে। কখনো কখনো ধরুন আমাদের জন্য বড় সমস্যা, আপনাদেরকে বলছি বোনেরা এবং ভাইরা, প্লিজ ক্লাসে কখনো কখনো বাচ্চাদের প্রতি, শিশুদের প্রতি, ওরা সুন্দর, তাদের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে, অথবা ছেলেরা বা মেয়েরা বড় হয়ে গেছে তাদের প্রতি আকর্ষণ তৈরি হতে পারে। আপনি জানেন যে আমাদের এখানে অফ দ্য রেকর্ড বলছি, আপনি এটা কেটে দেবেন, তাহলে যে একজন দিন মোহাম্মদ এটা কেটে দেবেন, তাহলে যে আমাদের একজন সিস্টার অর্থাৎ একজন টিচার, তিনি তার ক্লাসের ছাত্রকে নিয়ে তিনি বিভিন্ন জায়গায় ঘুরে টুরে বেড়িয়ে আসছেন, ওইখানে ছবি টবি তুলে বেড়িয়ে আসছেন। ওই ছেলে বড় অ্যাডাল্ট, তিনি তাকে নিয়ে ঘুরে টুরে বেড়িয়ে আসছেন। এরকম ঘটনা ঘটতে পারে। আপনারা যখন ক্লাসরুমে যাবেন, ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আপনাদের ড্রেস কোডটা যেন প্রপার ইসলামিক ড্রেস কোড হয়। এই যে মেয়েদেরকে ব্রাদার্সরা যদি না পারেন, আমি শেখদেরকে বলবো এবং আপনাদেরকে বলবো, এখানে আপনাদেরকে বলছি সিস্টার এবং দায়িত্বশীলদেরকে বলছি, ব্রাদার্সরা তারা যদি সিনিয়র ক্লাসে, যেখানে মেয়েরা বড় হয়ে গেছে, এরকম ক্লাসে ব্রাদার্সদেরকে না দিতে পারলে ভালো। আর যদি সেখানে দেওয়াও হয়, তাহলে এমনভাবে সেখানে মেয়েরা যেন তারা পরিপূর্ণ হিজাবের মধ্যে থাকে, এটা আপনাদেরকে নিশ্চিত করতে হবে। বিকজ ইট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অফ দ্য ম্যানেজমেন্ট। কারণ চোখের জেনা আছে। এখানে বলে ওরা তো আমার মেয়ের মতো। ঢাকা ইউনিভার্সিটির এক প্রফেসর বলছিল না, যে তোমরা মানে মুখ খুলে আসো, তোমরা তো আমাদের মেয়ের মতো। আহারে, শিয়াল এর কাছে মুরগি বর্গা দেওয়ার মতো আর কি। চরিত্র হলো শেয়ালের মতো, বলে যে ভাই আমি খুবই বিশ্বস্ত, আমার কাছে তোমার মুরগিগুলো রাখো। তো শিয়ালের কাছে যেমন মুরগি বর্গা দেওয়া যায় না, এই সকল শিয়ালদের কথায় কোনো আস্থা রাখা যায় না। ওদের কথা বলছি। এবং আপনারা জানেন কত ভয়াবহ পরিস্থিতি, ইউনিভার্সিটি টিচারদের টার্মিনেটেড হচ্ছে ও প্রায় সকল ইউনিভার্সিটিতে এরকম ঘটনা ঘটছে, যেগুলো কেউ আপনার মানে সাহস করে বলছে ওই যে মি টু। আপনাদের মনে আছে নাকি মি টু? আমেরিকা এক স্লোগান যখন তৈরি হলো টুইটারে, মি টুতে দেখা গেল একজন নারী বলেছেন যে আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, তখন দেখা গেল যে ফ্লাড হয়ে গিয়েছে, যে মি টু আমার একই অবস্থা। এরকম অন্যরা বলে না, আদারওয়াইজ এটা কিন্তু ডেঞ্জারাস অবস্থা। আই নো দি ইন্টারনাল ইস্যু, কারণ আমি ওই কমিউনিটির লোক, আমি নিজের চোখে দেখেছি, যা শুনছি, এটা ভয়াবহ পরিস্থিতি। সে কারণে আমাদেরকে বাঁচাতে হবে। এদের মধ্যে ট্রেনিং আমাদের এই বেলা থেকেই, এদের মধ্যে এই ট্রেনিংটা আমাদের তৈরি করে দেওয়া দরকার। কারো প্রতি কোনো ধরনের অ্যানমিটি, শত্রুতা, কোনো বাচ্চাদের প্রতি কোনো ধরনের শত্রুতা, কারো প্রতি এটার ফেভারিজম, এটা যেন না থাকে, কারণ এটা হচ্ছে ইমব্যালেন্স। ইন্নাল্লাহু ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালাইকাতু ওয়া উলুল ইলমি কাইমান বিল কিসত। আল্লাহ সুবহানাহু ওয়া আম্মাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা। আল্লাহ সুবহানাহু বলেছেন যারা আল কাসিতুন, আর যারা ইনসাফের বিপরীত কাজ করে, এদের ফাকানু লিজাহান্নামা হাতাবা, এরা কিন্তু জাহান্নামের লাকড়িতে পরিণত হবে। এটা যেন মানে কারো প্রতি সিম্প্যাথি অথবা কারো প্রতি কি আপনার এনমিটি, এটা যেন কোনো অবস্থা তৈরি না হয়। অ্যারোগেন্স এবং এনভি, অ্যারোগেন্স মানে অহংকার, আমি শিক্ষক, আমি শিক্ষিকা, আমার কথাই শ্রেষ্ঠ, আমি ভুল করলো আমি রাইট, আমি সব সময় রাইট, এটা কিন্তু ঠিক না। কারণ এটা আপনি জানেন এই ট্রেডটা কিন্তু ভালো ট্রেড না। এটা কিন্তু ওই যে
আদম আলাইহিসসালামের সাথে শয়তান যে কাজটি করেছে সেই ট্রেড, কোনো অবস্থায় এটা আমাদেরকে তৈরি করা উচিত না, কারণ আমরা প্রত্যেকে ওদের মধ্যে আদর্শ তৈরি করে দিচ্ছি। ভুল, ইফ আই এম রং দেন আই এম রং, লেট মি অ্যাকনলেজ, ভুল করলে আমি ভুল করেছি, অ্যাকনলেজ করেন। ওদের মধ্যে এটা তৈরি হবে যে না, উই হ্যাভ টু অ্যাকনলেজ দ্য রং। শয়তান সে তার ভুল স্বীকার করে না, ওই কারণে শয়তান হয়েছে। আর আদম আলাইহিস সালাম কি করেছেন? ভুল স্বীকার করেছেন। আদম আলাইহিস সালাম ভুল করেন নাই, তিনিও ভুল করেছেন গাছের ফল খেয়ে, তিনি ভুল স্বীকার করে তিনি হয়েছেন নবী। আর ও ভুল স্বীকার না করে ও কি হয়েছে? শয়তান। এবং আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বিতাড়ন করেছেন। কখনো তার এবং তার লাআমলা আন্না জাহান্নামা মিনকুম আমান তাবিআকা আজমাইন, তোমাকে এবং তোমাকে যারা অনুসরণ করবে তাদের প্রত্যেককে নিয়ে আমি জাহান্নাম পূর্ণ করব, আল্লাহ তাআলা শয়তানের ব্যাপারে বলেছেন। কোনো অবস্থায় যেন আমাদের মানে হিডলিনেস যেন তৈরি না, মানে আমরা একটু উদাসীন, ক্লাসে আজকে মন খারাপ কারণ আজকে স্বামীর সাথে একটু ঝগড়া হয়েছে, অথবা ভাবির সাথে আজকে ঝগড়া হয়েছে, মনটা প্রচণ্ড খারাপ। এটা বাচ্চাদের মধ্যে রিফ্লেকশন যেন তৈরি না। আপনার বাসায় তো যা হওয়ার হবেই, বাসায় ঝগড়া হয় না পৃথিবীতে এরকম কোনো ফ্যামিলি নেই, পৃথিবীতে কোথাও নাই। পৃথিবীর শ্রেষ্ঠতম যুগলকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার স্ত্রীরা, এবং সেখানেও কি একটু খুনসুটি হয়েছে না? ইয়া আইয়ুহান নাবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা তাবতাগি মারদাতা আজওয়াজিক, আপনি আপনার স্ত্রীদের সন্তুষ্টি কামনা করে আপনি হালাল জিনিসকে হারাম বানাচ্ছেন। ঘটনা কি? আল্লাহ তার রাসূলকে বলছেন, ওয়াল্লাহু গফুর রহিম, ক্বাদ ফারাদাল্লাহু লাকুম তাহিল্লাতা আইমানিকুম, আল্লাহু মাওলাকুম ওয়া হুয়াল আলিমুল হাকিম। ওয়াইদ আসরান নবী, সূরাতুল কি এটা? সূরাতুত তাহরিমটা বাসায় গিয়ে পড়বেন বোনেরা, আপনার জন্য খুবই ইম্পর্টেন্ট। এটা পড়বেন এবং এটার তাফসীরটা পড়বেন। অসাধারণ গল্প, আমি যখনই পড়ি তখনই আমি হাসি। আরও ঘটনা আছে। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন 1 মাসের জন্য, স্ত্রীর সাথে রাগারাগি করে তিনি 1 মাসের জন্য চলে গেলেন। 1 মাস গিয়ে তিনি বাসার বাইরে মসজিদে তিনি ঘুমাচ্ছেন, ওইখানেই খাইতেছেন, কোনো স্ত্রীর সাথে কোনো সাক্ষাৎ নেই। সাহাবীরা ভয় পেয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা গিয়ে স্ট্রিট এই ডেডলক তিনি ছুটালেন এবং তিনি রাসূলকে বাসায় নিয়ে আসলেন। বাসায় আসার পর দরজায় পা দেওয়ার পরে তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আপনি না বলছেন 1 মাস থাকবেন না, 29 দিন হয়েছে মাত্র, এখনো 1 মাস হয় নাই। আপনি বলছেন 1 মাস থাকবেন না, তো এখনো তো 1 মাস হয় না, 29 দিন হয়েছে, তাই না? তখন তিনি কি বলেছেন, আয়েশা 29 দিনেও কি মাস হয়, 29 দিনেও কি মাস হয়। কিভাবে দেখেন, কি অসাধারণ একটা ঘটনা ঘটে ফেলেন। মানে এখানে রাগ করে তিনি আবার, আমাদের পুরুষরা হলে তো থাকবোই না, আবার গেলাম, এবার 2 মাস। আর তিনি কি করলেন, আরে আয়েশা 29 দিনও তো মাস হয়। সিচুয়েশন ইজ নর্মালাইজড। ওকে, লাস্ট পয়েন্টটা আমি একটু বলি, মানে রাগ কোনো অবস্থায় যেন ওদের সামনে প্রকাশিত না হয়। আপনি রাগান্বিত, কিন্তু রাগ সবসময় মুখের মাধ্যমে প্রকাশিত না হোক। আমাদের চোখ দেখলে বাচ্চাদের প্রায় কি ওদের মানে চোখের দিকে তাকালে ওরে আজকে শেষ, খেয়ে ফেলবে আজকে। আমাদের এক্সপ্রেশনটা যেন নেগেটিভ না হয়, এক্সপ্রেশন শুড বি পজিটিভ অলওয়েজ। এবং লাস্ট হচ্ছে এটা ওয়েস্টফুলনেস, মানে সময় নষ্ট করা, ওইখানে গিয়ে সময়, ওরা যেন আমাদের সময়ের বুঝে যে 30 মিনিট মানে 30 মিনিট, 30 মিনিট মানে 30 মিনিট। একটা জিনিসের আমি খুবই বিরোধী, জানেন সেই জিনিসটা কি? সেটা হলো যে স্পিকার দাঁড়ায়া আমাদের এখানে এখন উপস্থিত আছে, নাম বলতে বলতে 5 মিনিটের মধ্যে যারা শ্রোতা তারা অলরেডি ঘুমিয়ে পড়ছে, তাই না? আচ্ছা 5 মিনিট আপনার মানে ইউ উইল হ্যাভ টু স্টার্ট ফ্রম দ্য ভেরি বিগিনিং। ফার্স্ট শব্দটা কি? মানুষের জন্য লেসন হবে, কারণ মানুষের টাইমের মূল্য আছে। তো আপনি এতক্ষণ কেবল মানে ভূমিকা অমুকে আছেন, তমকে আছেন, তোমাকে তো আছেন, আমি তো দেখতেছি, তোমার এটা নতুন করে বলার দরকার কি? বলা দরকার আপনাদেরকে, এটা বলছি। এটা আমি স্পেশালি খুবই এটাকে অপছন্দ করি, এই ভূমিকা দেয় অমকের উল্লেখ করা, এইটা করার কোনো প্রয়োজন নেই। আপনি আপনার কথা বলবেন, অমকের কথা বলুক, কিন্তু আপনি মানুষের সময়ে এতগুলো মানুষের 1 মিনিট করে যদি নেই তাহলে তো এখানে 50 মিনিট। অতএব আলটিমেটলি এটা একটা হিউজ একটা সময়। আমি থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, আপনাদেরকে কৃতজ্ঞতা আপনাদের প্রতি যে আপনার কষ্ট করে অনেক সময় দিয়েছেন, আমার কথাগুলো শুনেছেন। আপনারা আমার চেয়ে অনেক বেশি জানেন, অনেক বেশি জানেন। তারপরেও আপনার এই কথাগুলো আপনাদেরকে আমি শুনিয়েছি। আপনারা যে ঘুমিয়ে পড়েন না, আমি এই কারণে আল্লাহর কাছে বলছি আলহামদুলিল্লাহ। ঘুমিয়ে পড়ার কথা, আবার কেউ যে ঘুমান না এটা আমি বলতে পারি না। সব সময় যে মানুষ কেবল তাকিয়া থাকলেই মানে শুধু চোখ বন্ধ করে ঘুমায় এরকম না, অনেকে তাকিয়া থেকেও ঘুমায়, আছে না?
চোখ কিন্তু খোলা, আসলে কিন্তু ঘুমাইতেছে। তো আমি জানি না কে কী অবস্থায় ছিলেন, কিন্তু যতটুকুই হোক আপনার যদি এতটুকু যদি আপনি গ্রহণ করে থাকেন, আমিও যদি এতটুকু এখান থেকে নিতে পারি, আই উইল অলসো টেক লেসন ফ্রম মাই ওন ডিসকাশনস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ক্যাম্পাসটি প্রচণ্ড সম্ভাবনাময়। এই ক্যাম্পাসে যারা আছেন তাদের সত্যিকার অর্থে দায়িত্বশীল এবং দায়িত্বশীলা যেন আমরা হতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন। এবং এখান থেকে সত্যিকার অর্থে উম্মাকে লিড দেবে এরকম কিছু ভালো মানুষ তৈরি হোক, সেই দোয়া আমরা আল্লাহর কাছে করি। আর আপনাদের হাত ধরে হোক, কিয়ামতের দিন কোনো একটা বিশাল জেনারেশন যেন এসে বলে, আল্লাহ ওনার মাধ্যমে আমরা উপকৃত হয়েছিলাম, ওনার মাধ্যমে আমরা দিন শিখেছিলাম। এরকম একটা বিশাল জেনারেশন, 14 জেনারেশন না 50 জেনারেশন হয়েছে, এরা যেন দাঁড়িয়ে এসে বলে, আল্লাহ ওনার মাধ্যমে আমরা উপকৃত হয়েছিলাম। এরকম একটা অবস্থা হোক না আমাদের জন্য। আল্লাহ তুমি এভাবে আমাদেরকে কবুল করে নাও। হাদা ওয়া সাল্লাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা নবিয়ানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।